আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, ও তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তুমি সবার চেয়ে। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الذي بنعمته تتم الصالحات، الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان. نستغفره ونتوب إليه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا
علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم الله والله তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা ও তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান আল্লাহু আল্লাহু শিশু মুসা নবীরে যখন দুশ্মনের ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে শিশু মুসা নবীরে যখন দুশ্মনের ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় সেথা পেল সে আশ্রয় সেই দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু পড়েন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী ঐতিহ্যবাহী সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার অন্তর্গত পারুয়া উজানপাড়া যুব সমাজের উদ্যোগে এবং হাজী আহমদ আলী পাঞ্জাগানা মসজিদের আয়োজনে আজকের এই চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূরদূরান্ত থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী, কোরআন প্রেমী সর্বস্তরের তাওহীদি জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া, আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, মহিলা প্যান্ডেল থেকে এবং ঘরে বসে যারা শুনছেন, আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা, প্রাণ প্রিয় কোম্পানীগঞ্জবাসী, আপনারা সবাই কেমন আছেন? পেছনের ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? যাদের ঠোঁট নড়ে না, যাদের ভেতর থেকে আলহামদুলিল্লাহ আসলো না, আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনাদেরকে এখন পর্যন্ত সুস্থতার সাথে যিনি বাঁচিয়ে রেখেছেন তিনি কি আপনি নাকি আল্লাহ? তো যিনি আপনাকে সুস্থতার সাথে বাঁচিয়ে রাখলেন, আপনি কেন তার প্রশংসা করতে পারেন না? Why? What's the reason? কারণটা কি? আজকের দিন শুরু হয়েছে অনেক মানুষের আহাজারি দিয়ে। অনেক মানুষ অসুস্থ। আপনি কতটা ভালো আছেন এটা ফিল করার জন্য, অনুভব করার জন্য মাঝে মাঝে হসপিটাল ভিজিট করবেন।
হাসপাতালে যাবেন, দেখবেন আইসিইউতে, সিসিইউতে অনেক মানুষ কিছু মুহূর্ত একটু আরাম অনুভব করার জন্য আর্তচিৎকার করছে, আহাজারি করছে। তার বিপরীতে আপনি সুস্থভাবে নিঃশ্বাস নিচ্ছেন। আপনি যে নিঃশ্বাস নেন, এর জন্য কি কোনো বিনিময় পয়সা দিতে হয়? গত 1.5-2 বছর করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর লাস্ট স্টেজে যারা গিয়েছে, দেখেছেন অক্সিজেনের জন্য মানুষের কত ছোটাছুটি। অথচ বর্তমান বিজ্ঞান বলছে একজন মানুষ প্রত্যেক দিন অন্তত পক্ষে 500 লিটার অক্সিজেন গ্রহণ করে, যার বাজার মূল্য প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা। অক্সিজেন যদি প্রত্যেক দিন টাকা দিয়ে কিনা লাগতো, আপনি ফকির হয়ে যেতেন। আপনাকে এই অক্সিজেন দিয়ে নেয়ামতের সাগরে ডুবিয়ে রেখে প্রত্যেকটি মুহূর্তে যিনি আপনাকে বাঁচিয়ে রাখছেন, সুস্থ রাখছেন, তিনি কে? তো সেই আল্লাহর জন্য কি জবান খুলে আলহামদুলিল্লাহ পড়া যায় না? আমাদেরকে ভালো রেখেছেন কে? যিনি আমাদেরকে ভালো রেখেছেন, যিনি আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই বরকতময় মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, সেই মহান রবের কৃতজ্ঞতা আদায় করে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করেছি কার? লাভ হয়েছে কার? আল্লাহ না আমাদের? সুবহানাল্লাহ, কেমন এক রব আমরা পেয়েছি। আমরা ওনার প্রশংসা করি, লাভটা ওনার না, আমাদেরই লাভ হয়। বিনিময়ে আমাদের আমল নামায় নাকি দিয়ে দেন কে? আজকের এই মাহফিল যারা অ্যারেঞ্জ করেছেন, অর্গানাইজ করেছেন, যুবক এবং তরুণ ভাইয়েরা, একটু কমায় দেন মাইকম্যান ভাই। যুবক ভাইয়েরা অনেক বেশি কষ্ট করেছেন আজকের এই মাহফিল বাস্তবায়নের জন্য। যারা আজকের এই মাহফিল বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রম করেছেন, শ্রম দিয়েছেন, আর আমরা যারা মাহফিলে এসেছি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। ইন দ্য ডে অফ রিসারেকশন, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এই মাহফিলকে যেন আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দয়া করে তার জান্নাত দান করেন। আরো আসতে বলেন আমিন। আল্লাহর দয়া আপনারা চান কি চান না? বলেন তো দেখি কোম্পানিগঞ্জের ভাইয়েরা, বাবারা, আল্লাহর দয়া ছাড়া কিয়ামতের দিন নাজাত পাওয়া যাবে? শুধুমাত্র আমল দিয়ে কিয়ামতের দিন কোনো মানুষ জান্নাতে ঢুকতে পারবে না। আমল দিয়ে জান্নাতে ঢোকা যাবে না যদি আমলের সাথে আল্লাহর রহম, আল্লাহর দয়া না থাকে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এমন একজন আবেদ, এমন একজন সালেহ বান্দাকে ডাকবেন, এমন একজন নেককার বান্দাকে ডাকবেন, যেই লোকটার পাপের খাতা ফেরেশতা এখনো লেখা শুরু করে নাই, যার পাপের খাতা পুরোটাই ব্ল্যাঙ্ক, একেবারে খালি, কলমের দাগও লাগে নাই। এমন একজন নেককার বান্দাকে আল্লাহ তাআলা ডেকে বলবেন, উদখুলিল জান্নাতা বিরহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি। আল্লাহ তাআলা বলবেন, আমার দয়ায় তুমি আমার জান্নাতে ঢোকো, আমার জান্নাতে দাখিল হও। ওই নেককার লোকটা তখন বলবে, আই ডোন্ট গো টু দ্য প্যারাডাইস উইথ ইউর মার্সি, আই ওয়ান্ট টু গো টু দ্য প্যারাডাইস উইথ মাই ওরশিপ। সে বলবে, আল্লাহ, আমি আপনার দয়ায় জান্নাতে ঢুকতে চাই না, সারা জীবন অনেক নেক আমল করেছি, আমার আমল দিয়ে আজকে আমি জান্নাতে ঢুকব। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, শুনেছ নাকি আমার এই গোলাম কি বলল? সে নাকি আমার দয়ায় জান্নাতে ঢুকতে চায় না, সে নাকি তার আমল দিয়ে জান্নাতে ঢুকতে চায়। আমিও দেখতে চাই আমার এই বান্দার নেক আমলের পরিমাণ বেশি নাকি আমার বান্দার উপরে আমার প্রদত্ত দয়ার পরিমাণ বেশি। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই গোলাম, আমার এই বান্দা তার জন্ম থেকে নিয়ে ওফাত পর্যন্ত গোটা জীবনভর যত নেক আমল করেছে, সারা জীবন যত ভালো কাজ করেছে, আমার বান্দার সারা জীবনের নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখো। আর আমি আমার বান্দার প্রতি অসংখ্য দয়া করেছি। আমার আপনার প্রতি রব্বুল আলামিন কত নেয়ামত দিয়েছেন, কত দয়া আমাদেরকে আল্লাহ করেছেন। আমরা যদি সেগুলোর গণনা শুরু করে দেই, বলেন তো গুনতে গুনতে কি শেষ করা যাবে নাকি? আরো জুড়ে বলেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার গোলাম, তোমাকে আমি এত নেয়ামত দিয়েছি, আমার নেয়ামতগুলো যদি তুমি গণনা শুরু করে দাও, গুনতে গুনতে তুমি কখনো শেষ করতে পারবা না।
বিজ্ঞান এখন অনেক উন্নত হয়েছে, অনেক সমৃদ্ধ আর বিকশিত হয়েছে। বিজ্ঞানের উৎকর্ষ সাধনের ফলে বিজ্ঞান এখন পৃথিবী থেকে সূর্যের ডিস্টেন্স কত, সেই ডিস্টেন্স মেপে আমাদেরকে জানিয়েছে। দুনিয়া থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল। বিজ্ঞান উন্নত হওয়ার কারণে এই ডিস্টেন্স আমাদেরকে জানিয়ে দিয়েছে। আবার পৃথিবীর বড় বড় মহাসাগরগুলো, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, এইরকম মহাসাগরগুলো, বঙ্গোপসাগর সহ নদ নদী সহ অনেক কিছুর আয়তন বিজ্ঞানের উৎকর্ষ সাধনের ফলে আমরা জানতে পেরেছি। কিন্তু আমার বাবারা, আমার ভাইরা, আপনারা বলেন তো, বিজ্ঞান উন্নত হতে হতে কিয়ামত পর্যন্ত যতই উন্নত হোক না কেন, আমার আপনার 3.5 হাত বডির ভেতরে আল্লাহ কত নিয়ামত দিয়েছেন, বাকি নিয়ামতের কথা বাদ দিলাম, এগুলো গুনে গুনে কি কখনো শেষ করা যাবে নাকি? এই জন্য কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, লা তুহসুহা, গুনে গুনে কোনোদিন শেষ করতে পারবা না। রব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে বলবেন, আমি আমার গোলামকে তো অনেক নিয়ামত দিয়েছি, এত নিয়ামতের দরকার নাই। সুন্দর এই ধরনী দেখার জন্য, সুন্দর এই পৃথিবী দেখার জন্য আমি আমার বান্দাকে 2টি চর্মচক্ষু দিয়েছি, 2টি চক্ষুরও দরকার নাই। একটা চক্ষু নামক দয়াকে মিজানের আরেক পাল্লায় রাখো। ফেরেশতারা যখন ওই বান্দার গোটা জীবনের নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখবে, আর আরেক পাল্লায় যখন আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক দয়াকে রাখবে, দেখা যাবে বান্দার সারা জীবনের নেক আমলের চাইতে আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক দয়ার পাল্লা ভারী হয়ে যাবে। ফেরেশতাদের বান্দা তার ভুল বুঝতে পারবে, বান্দা তার ভুল বুঝতে পেরে বলবে, ওগো আল্লাহ, ওগো আমার রব, বুঝতে পেরেছি আজ আমি কেবলমাত্র আমার আমল দিয়ে জান্নাতে ঢুকতে পারবো না যদি তুমি আমার উপরে ইহসান না করো, রহম না করো। দয়া করে তুমি আমায় মাফ করো, আর তোমার দয়ায় তোমার জান্নাত আমায় দান করো। রব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে বলবেন, আমার ফেরেশতা তাকিয়ে দেখ, এতক্ষণ পর আমার এই বান্দা লাইনে এসেছে, এতক্ষণ পর সে বুঝতে পেরেছে আমার দয়া ছাড়া আজ সে বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা বলবেন, আমার গোলাম আয় আয়, আমি তোকে আমার দয়া দিয়ে মাফ করে দিয়ে আমার দয়ায় আমার জান্নাত তোকে দান করে দিলাম। আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত, আল্লাহ তোমার কাছে আমাদের এই মোনাজাত। পড়েন আমিন। আল্লাহর দয়ার দরকার আছে। কি মনে করেন কিয়ামতের দিন আল্লাহ হিসাব নিলেই এত সহজে পার পাওয়া যাবে? নবীজি কি বলেছেন, মান নুকিশা উযযিবা, মান নুকিশা উযযিবা। আল্লাহ যার কাছ থেকে হিসাব চাইবেন ও ধরা পড়ে যাবে, আটকে যাবে, যত বড় বুজুর্গই হোক না কেন। আল্লাহ হিসাবের জন্য ধরলে পার পাওয়া যাবে না। এই জন্য নবীজি নিজেই দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, ওগো আমার রব সহজ করে হিসাব নিয়েন। নবীজি যখন বললেন মান নুকিশা উযযিবা, যার কাছে হিসাব চাওয়া হবে সে ধরা খেয়ে যাবে। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন তখন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলছেন আল্লাহ হিসাব চাইলে ধরা পড়ে যেতে হবে, কিন্তু কোরআনে কারিমে তো আল্লাহ বলেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। কিন্তু আল্লাহ তো কোরআনে বলেছেন, ডান হাতে যারা আমলনামা পাবে সহজ করে তাদের কাছ থেকে হিসেব না হবে। তাহলে সহজ হিসাবের সিস্টেম, সহজ হিসাবের মানহাজ, সহজ হিসাবের মেথডটা কেমন হবে? নবীজি তখন বললেন, আয়েশা গো শোনো, সহজ হিসাবের পদ্ধতি হলো, আল্লাহ যদি কাউকে মাফ করতে চান, বান্দার হাতে থাকা আমলের খাতা আল্লাহ দেখবেন, কিন্তু যাচাই বাছাই না করে আল্লাহ তাকে জান্নাতে ঢুকাবেন। শুধু সুবহানাল্লাহ পড়ে গেলে চলবে না, এটার এক্সাম্পল আমি আপনাদেরকে দিলে তারপরে বুঝবেন। মনে করেন এই তো আমাদের পাশেই পারুয়া বাজার আছে, তাই না? মনে করেন পারুয়া বাজারে আপনার একটা দোকান আছে। এখন ব্যবসায়ী কারণে অথবা আপনি আপনার ফ্যামিলি নিয়ে, আপনার পরিবার নিয়ে আপনি কক্সবাজার ট্যুরে চলে গেলেন 3 দিনের জন্য। কয় দিনের জন্য? আরো জোরে, কয়দিন? কয়দিন? আরো জোরে, কয়দিন? এই হুজুর কথা বলে ছাড়ে, কিন্তু আপনার কথা না বের হইলো আমি বলাবো। কয়দিন? 3 দিনের জন্য গিয়েছি। এখন পারুয়া বাজারে দোকান আছে, দোকানের ম্যানেজার বা ক্যাশিয়ার ছেলেকে ডেকে বললো, এই আমি তো 3 দিনের জন্য কক্সবাজার যাচ্ছি, তুই এক কাজ করিস, দোকানের হিসাব ঠিকঠাক রাখিস,
দোকানের দায়িত্ব তোকে দিয়ে গেলাম। 3 দিন পর যখন ব্যাক করলো, ফিরে আসলো, তখন ম্যানেজারকে ডেকে বললো, আচ্ছা দেখি তো গত 3 দিনের কাজ কারবার কি, একটু হিসাব দাও। এখন ম্যানেজার বা ক্যাশিয়ার ছেলেটা হিসাব দিচ্ছে, বলতেছে স্যার এই দেখেন এই বাবদ এত টাকা আয়, এই খাতে এত টাকা ব্যয়। আপনি মনে করলেন আমার ম্যানেজার ছেলেটা খুব বিশ্বস্ত, এত হিসাব দেখার দরকার নেই, হাতে নিয়ে বললেন ইটস ওকে, যাও। এটাও হিসাব গ্রহণের একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হচ্ছে সে আপনাকে হিসাব দিল আর আপনি বললেন এই এদিকে আয়, এখানে এত টাকা খরচ করলি কেন, এই কাজটা এমনি করলি না কেন, এটা তো এভাবে করলিও পারতি। অর্থাৎ কথায় কথায় হিসাবে, কথায় কথায় জেরা চলতেছে। বলেন তো হিসাবের আগের পদ্ধতিটা সহজ না পরের পদ্ধতিটা সহজ? আগেরটা সহজ। আগের পদ্ধতি সহজ কেন? দেখছে যাচাই বাছাই করে। কিয়ামতের দিন আমার আপনার প্রত্যেকের হাতে আমলনামা যিনি ধরিয়ে দিবেন তিনি কে? আমলের খাতা হাতে। আল্লাহ যদি বলেন এ বান্দা এদিকে আয়, সাজদা দিয়েছিস ঠিক, এমনি দিলি না কেন, জবাব দেওয়া যাবে? এজন্য নবীজি বলেছেন জেরা করা শুরু হলে আটকে যেতে হবে। জেরা করা শুরু হলে আটকে যাবে বান্দা। এই জন্য আমরা সহজ হিসাব চাই কি চাই না? সহজ হিসাব হচ্ছেন আল্লাহ আমলের খাতা দেখবেন, যদি আল্লাহ তার উপরে ইহসান করতে চান যাচাই বাছাই না করে বলবেন যা জান্নাতে ঢুকে যা। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এমন সহজ হিসাব নসিব করে দেন। কষ্ট হচ্ছে আপনাদের? থাকা যাবে তো ইনশাআল্লাহ। আমরা কিন্তু আর অপ্রাসঙ্গিক কথা বলবো না, আমরা এখন একেবারে মূল আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। এটা তাফসীরুল কোরআন মাহফিল, এখানে তাফসীর হবে, এখানে আবুল তাবুল কথাবার্তা হবে না ইনশাআল্লাহ। আর আমি তাফসীরের ছাত্র, আমি তাফসীর নিয়ে পড়াশোনা করে আসা মানুষ ইনশাআল্লাহ। আজ আমরা কোরআন সুন্নাহ থেকে জীবন গঠনের জন্য কিছু কথা শুনে বাড়ি যাব এবং তার আলোকে আমরা জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে এখান থেকে উঠবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সবাই আমাকে একটু রেসপন্স করবেন, আলোচনায় পার্টিসিপেট করবেন, জবাব দিবেন। পারা যাবে তো ইনশাআল্লাহ? খেয়ে এসেছেন সবাই? যারা খান নাই অসুবিধা নাই, আমিও আপনাদের দলের লোক, আমিও কিন্তু খাই নাই। সুতরাং জবাব দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বলেন তো এই পৃথিবীতে আমাদেরকে যিনি সৃষ্টি করে পাঠিয়েছেন তিনি কে? আল্লাহ। এই পৃথিবীতে আমরা এসেছি নিজের ইচ্ছায় নাকি আল্লাহর ইচ্ছায়? এই পৃথিবী থেকে আমরা যখন চলে যাব, চলে যাওয়ার সময় কি নিজের ইচ্ছায় যাব নাকি আল্লাহ তাআলার ইচ্ছায় যাব? তাহলে কি বুঝলেন? এসেছি কার ইচ্ছায়, চলে যাব কার ইচ্ছায়? আসা এবং যাওয়া, আসা যাওয়ার মাঝখানের সময়টার নাম কি? আরবিতে বলা হয় হায়াত, আর বাংলায় বলি আমরা জীবন, ইংরেজিতে বলি লাইফ। আসা যাওয়া, জন্ম মৃত্যুর মাঝখানের সময়টার নাম কি? জীবন। এই জীবনে উত্থান আছে, পতন আছে, সুখ আছে, দুঃখ আছে, কষ্ট আছে, গ্লানি আছে, আনন্দ আছে, বেদনা আছে। এখানে কেউ কি আছেন যার জীবনে কোনো দুঃখ নাই? দেখি থাকলে আপনি হাত তোলেন, দেখি কেমন সুখী হয়েছেন আপনি। আছে আছে, তাই না? আজকের আলোচনা আপনার জীবনের সাথে আজকে মিলানো হবে ইনশাআল্লাহ। দেখছেন শুরুতেই কেমন প্রশ্ন করলাম? যুবক ভাইরা কথা বলো আমার সাথে, তোমরা বলো তোমাদের জীবনে কষ্ট আছে? আছে যেমনে বললো মনে হয় বেশি আছে কষ্ট, মনে হয় বিয়ে করে নাই ওই কষ্ট আছে, তাই না? ব্যবস্থা করে দিবেন আল্লাহ ইনশাআল্লাহ। তবে যুবকদের একটি গণজোয়ার দেখা যাচ্ছে বাংলাদেশের যেখানেই আমরা যাই এখন। কোরআনের মাহফিলগুলোতে যুবকদের গণজোয়ার সৃষ্টি হয়েছে। যুবকরা যেন কোরআনের সুর শোনার জন্য পাগল পাড়া হয়ে গিয়েছে। যুবকদের এই গণজোয়ার, এই গণবিস্ফোরণ নাস্তিক মুরতাদদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই জন্য তারা আল্লাহর কোরআনের মাহফিলের বিরুদ্ধে একচেটিয়া লিখেছে, একচেটিয়া লেগেছে কোরআনের দায়ীদের কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়ার জন্য। আজ ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র, কিন্তু আমরা বলতে চাই আল্লাহর দ্বীনের আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার জন্য ইতিপূর্বে কোরআন বিরোধীরা, ইসলাম বিরোধীরা নানা রকম ষড়যন্ত্র চক্রান্ত করেও আল্লাহর কোরআনের আওয়াজকে থামাতে পারে নাই। সুতরাং এই যুগ সহ ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যারাই কোরআন বিরোধী, দিন বিরোধী হয়ে কোরআনের আওয়াজ থামিয়ে দিতে চাইবে তারা নিজেরাই থেমে গিয়ে ধ্বংসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। আল্লাহর কোরআনের আওয়াজকে কেউ থামিয়ে দিতে পারবে? আমরা কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আমি জিজ্ঞেস করেছিলাম আপনাদেরকে, হায়াত মৌতের মাঝখানের সময়টার নাম জীবন। এই জীবনে দুঃখ আছে, কষ্ট আছে,
গ্লানি আছে, ব্যথা আছে, বিপদ আছে। বিপদ মুসিবতে পড়েন না এমন মানুষ এখানে আছেন? কথা বলেন, আছেন? এবার প্রশ্ন হলো যে হুজুর এই কথা আমাদেরকে আপনি আলোচনার শুরুতে কেন জিজ্ঞেস করেছেন? এর কারণ হলো এই যে আমরা কষ্টে পড়ি, মাঝে মাঝে কঠিন রোগে আক্রান্ত হই, এত রোগ, সিলেট আর ঢাকায় দৌড়াদৌড়ি, এরপরে মাঝে মাঝে দেখা যায় ভালো মানুষ, ইমানদার, 5 ওয়াক্তের নামাজি, তার উপরেও মুসিবত আসে নাকি নাই? দেখা যায় আল্লাহওয়ালা মানুষ, অনেক আলেম ওলামার উপরেও নির্যাতন, নিপীড়ন, অনেকে বলে দেখছো লোকটা মনে তোলে তোলে কিছু করেছে। এই যে আপনার নেগেটিভ ধারণা, কুধারণা, এই যে আলেমের উপরেও জালেমের গজব, ভালো মানুষের উপরেও জালেমের গজব, সুস্থ মানুষের উপরে অসুস্থতা, ফসলের ক্ষয়ক্ষতি, অনেক সময় দুর্ভিক্ষ বন্যায় ফসল ভাসিয়ে নিয়ে যায় না? আপনার ঘরে অশান্তি, এই অশান্তি, কষ্ট, দুঃখ, বেদনা, অর্থাৎ আমি এক কথায় যদি বলি মানুষের জীবনে বালা মুসিবত আসে কেন, এটাই আজকের আলোচনার বিষয়। শোনা যাবে তো ইনশাআল্লাহ? আমার আপনার জীবনে কষ্ট আসে কেন, বালা মুসিবত আসে কেন, আর এই বালা মুসিবত না আসার জন্য কি করা দরকার, এই দুটো পয়েন্টের উপরে আজকের আলোচনা সরাসরি আল্লাহর কোরআন থেকে হবে ইনশাআল্লাহ। বাড়িতে যাওয়ার পর ভাবি যদি জিজ্ঞেস করে গেছিলা তো ওয়াজ মাহফিলে, হুজুর কোন বিষয়ে ওয়াজ করছে, যদি বলেন আর বলিস না, যে টান দিছে, তাইলে হবে? জবাব দিতে হবে যে হুজুর আলোচনা করেছে জীবনে কষ্ট নেমে আসে কেন, বালা মুসিবত নেমে আসে কেন, আর এখান থেকে নাজাত পাওয়ার জন্য কি করতে হবে, এই বিষয়ে আলোচনা করে গেছে। পারবেন তো ইনশাআল্লাহ? গত বছর কোন বিষয়ে ওয়াজ করছিলাম কে বলতে পারবে? সুখী পরিবার। কি পরিবার? 13টা পয়েন্ট শিখাই গেছিলাম না? আজকে শিখাই যাবো আরো 10টা, নিয়ে যাওয়া যাবে তো ইনশাআল্লাহ? আমি আমার ক্ষুদ্র রিসার্চে, আমি আমার ক্ষুদ্র গবেষণায় মানুষের উপরে বালা মুসিবত নেমে আসার 6টি কারণ আল্লাহর কোরআন থেকে খুঁজে বের করেছি। কয়টি কারণ? দেখবেন এত বাস্তবিক কথা, আপনি দেখবেন হুজুর তো মনে হয় আমাদেরকে দেখে দেখে বলছে। আসলে দেখে দেখে বলছি না, কারণ কোরআনুল কারীম হচ্ছে ইটস দ্য প্রবলেম সলভিং মেথোডোলজি, এটি সমস্যার সমাধানকারী গ্রন্থ। জীবনের সব দুঃখ, দুর্দশা, বালা মুসিবত কোথায় কি করতে হবে এর একটা প্রেসক্রাইব আল্লাহ যেই কিতাবে দিয়েছেন, সেই কিতাবের নাম কি? সবাই বলেন আল কোরআন। তো কথা যদি না বলেন আমি মনে করবো আমার ভাষা মনে হয় কঠিন হয়ে যাচ্ছে। আমি সিলেটি মানুষ, কিন্তু আলহামদুলিল্লাহ এটা আল্লাহর রহমত, আমি প্রমিত বাংলায় কথা বললে সিলেটি এটা বুঝতে পারবেন না আপনি। আমাকে অলরেডি নোটিস করেছেন, আমার মামাও বলেছেন বাগনা খবরদার আজকে একটা সিলেটি বলবা না। এখন আপনারা যদি জবাব না দেন, আমি এবার জবাব না পাইলে মনে করি মনে হয় লোকজন কথা বুঝতেছে না, ইতা করলে কিন্তু শুরু করে দেব। যাই হোক সম্মানিত ভাইয়েরা, তাহলে মানুষের উপরে বালা মুসিবত আসার কারণ কয়টা? আরো জুড়ে কয়টা? জুড়ে বলেন। এখন কিন্তু শুরু হয়ে গেছে। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে মাঝে মাঝে আল্লাহ মানুষের উপরে বিপদ দেন, বালা মুসিবত দেন, কষ্ট দুঃখ দেন। মাঝে মাঝে আসমান জমিনের বালা মুসিবত নেমে আসে মানুষের উপরে। 1 নাম্বার কারণ হলো এর মাধ্যমে আল্লাহ বান্দাকে সতর্ক করতে চান, বান্দা যেন গুনাহের সাগরে গা ভাসিয়ে না দেয়, বান্দা যেন আল্লাহর অবাধ্যতায় নিজেকে লিপ্ত করে না দেয়, বান্দা যেন আল্লাহর আযাব গজব, আল্লাহর পক্ষ থেকে আসা কষ্ট দুঃখ দেখে সে যেন আল্লাহর দিকে ফিরে আসে। এই জন্য মাঝে মাঝে আমার আপনার জীবনে দুঃখ কষ্ট দেন কি? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 32 নম্বর সূরা সূরাতুস সাজদা এর 21 নম্বর আয়াতে বললেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলছেন অবশ্যই আমি তাদেরকে গুরুতর শাস্তি আস্বাদন করানোর আগে লঘু শাস্তি আস্বাদন করাবো। অর্থাৎ সহজ বাংলায় হলো কিয়ামতের আযাব দেওয়ার আগে বান্দারা যেন আযাবের ভয়ে ফিরে আসে, এই জন্য দুনিয়ায় মাঝে মাঝে তাদেরকে কষ্টে ফেলবেন কি? লাআল্লাহুম ইয়ারজিউন, যেন বান্দা আমার দিকেই ফিরে আসে। আবার কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর
126 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো সুন্দর করে বললেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। আল্লাহ তাআলা বলছেন, তারা কি দেখে না বছরে 2 বার কিংবা 1 বার তাদের উপরে আমি গজব পাঠাই, যাতে করে তাওবা করে আমার বান্দাগুলো ভালো হয়ে যায়। আমি জানি না সিলেটে 2 দিন আগে ভূমিকম্প হয়েছে কিনা ফজরের টাইমে। হয়েছে এখানে? আমি তখন চিটাগাংয়ে ছিলাম, ফজরের নামাজ পড়ার জন্য উঠলাম, দেখি গোটা বাসা কাঁপতেছে, থর থর করে কাঁপতেছে। এই যে ভূমিকম্প, এই ভূমিকম্প যিনি পাঠান তিনি কে? সিলেট টাউনে 10 তলা বাড়ি বানিয়েছেন, ঢাকা শহরে টাওয়ার বানিয়েছেন। আল্লাহ যদি চান ভূমিকম্পের মাধ্যমে এটা ধ্বংস করে দিতে মনে হয় আল্লাহর কয়েকদিন সময় লাগবে। এই যে ভূমিকম্প আসে, ঘূর্ণিঝড় হয়, সাইক্লোন হয়, টর্নেডো, আইলা, লাইলা, নার্গিস, সব মেয়েদের নাম। দেখছেন অবস্থা? বুলবুল, ফনি, কত কিছু এসেছে। সব কার পক্ষ থেকে আসে? সব আল্লাহর তরফ থেকে আসে। এই আযাব গজব গুলো আল্লাহ মাঝে মাঝে পাঠান যেন বান্দার ভেতরে আল্লাহর ভয় জাগ্রত হয়, আল্লাহর দিকে ফিরে আসে। দেখেন 2 দিন আগে যখন ফজরের নামাজের সময় ঘূর্ণিঝড় হয়েছিল, ভূমিকম্প হয়েছিল, এই ভূমিকম্পের সময় অনেক মানুষ বিছানায় ঘুমিয়েছিল, নামাজ পড়ে নাই, আছে না নাই? যুবক আর তরুণ ভাইয়েরা, কোন ধোঁকায় পড়ে রইলে তোমরা? এই যে 2 দিন আগে তুমি ফজরের নামাজের সময় ঘুমিয়েছিলে, ভূমিকম্প হলো, তোমার মতো কত যুবক তো তখন আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়েছিল। তুমি কেন নামাজটা বাদ দিয়ে বিছানায় শুয়েছিলে? ওই অবস্থায় তোমার মৌত হতে পারতো কিনা? কথা বলে না। ওই অবস্থায় মৌত হতে পারতো কিনা? যুবকরা মনে মনে ভাবতেছে, কোম্পানিগঞ্জের যুবকরা ভাবতেছে, হুজুর আমরা ইয়াং মানুষ, যুবক মানুষ, এখন আমরা মরবো না। ভাইরে, মরার সিদ্ধান্ত তোমার কাছে নয়, মরার সিদ্ধান্ত যার কাছে তিনি কে? ওয়া আন্নাহু হুয়া আমাতা ওয়া আহইয়া, তিনি জন্মদানকারী, তিনি মৃত্যুদানকারী। তুমি হয়তো ভাবতেছো তুমি বুড়া হবা, এটা শয়তানের পজিটিভ ধোঁকা। শয়তান বলতেছে বুড়া হ, তারপরে নামাজ পড়িস। দেখো না তোমার মতো কত যুবক হঠাৎ করে মারা গিয়েছে। পৃথিবীতে আসার জন্য সিরিয়াল মেনটেন হয়, কিন্তু যাওয়ার সময় মাঝে মাঝে সিরিয়াল ব্রেক হয়, আছে না নাই? আসার সময় সিরিয়াল মেনটেন হয়, প্রথমে আসে দাদা, তারপরে বাবা, এরপরে ছেলে, তারপরে দাদার ঘরে নাতি হয়। এইরকম দুনিয়াতে আসার জন্য সিরিয়াল লাগে, কিন্তু যাওয়ার বেলা কোনো সিরিয়াল হয়। মাঝে মাঝে দেখা যায় নাতির লাশ দাদা কবরে নামায়, আছে না নাই? ছেলের লাশ বাবা কবরে নামায়, এরকম হয় কি হয় না? চোখের পলকে আমরা কিন্তু দুনিয়া ছেড়ে যেতে পারি, কারণ আমাদের মৌত, জীবন আমাদের হাতে না, কার হাতে? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। কষ্ট হচ্ছে? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি আছে কিন্তু কত বাড়িওয়ালা নাই, ঠিক না ঠিক? বলেন কত বাড়ি আছে, যে বাড়িওয়ালাকে জিজ্ঞেস করলে বাড়িওয়ালা বলতো এই তো এটা আমার বাড়ি। আপনি তাকে বলতেন কি ব্যাপার, আপনার বাড়ি কোথায়? বলতো এই যে এটা আমার বাড়ি। বাড়ি বাড়ি করেছে, ওই পারুয়ার কবরস্থানের 3.5 হাত মাটির ভেতরই তার জায়গা আছে, ঠিক কি না? বাড়ি থাকবে, বাড়িওয়ালা থাকবে না, গাড়িও থাকবে, গাড়িওয়ালা থাকবে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘড়ি। সুতুই টান দিলে মালিক, সুতুই টান দিলে মালিক পারবে না থাকিতে,
বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। কেউ থাকবে, Every soul will take the test of death. প্রত্যেক প্রাণসত্তাকে এই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আর আমার যুবক ভাইয়েরা, সিরিয়ালের অপেক্ষা করা যাবে না, কারণ হচ্ছে দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ, মৃত্যুর কোনো সিরিয়াল। এই যে মাঝে মাঝে আল্লাহ ভূমিকম্প দেন, যেন আমার যুবক ভাইগুলোর অন্তরের মধ্যে, কলিজার মধ্যে আল্লাহর ভয় জাগ্রত হয়। মাঝে মাঝে আল্লাহ বিপদে মুসিবতে ফেলেন, আবার সুস্থ মানুষকে অসুস্থতা দেন কে? সুস্থ আছেন তারপরেও নামাজে যেতে মন চায় না। অনেক মানুষ সুস্থ থাকার পরেও নামাজে যায় না। বলেন তো, আমার দেশে ফজরের নামাজে মানুষ হয় বেশি নাকি জানাজার নামাজে মানুষ হয় বেশি? আরো জোরে বলেন। এখন কাহিনী অবস্থা দেখলে মনে হয় ফজরের নামাজ নফল আর জানাজার নামাজ ফরজে আইন। তার ঘর থেকে 50 হাত 100 হাত দূরে ফজরের নামাজে উঠে যাইতে পারে না, কিন্তু জানাজার নামাজে অ্যাটেন্ড করার জন্য ঢাকা থেকে সিলেটে চলে আসে। আছে না নাই? তার মতলবটা কোন জায়গায়? মতলব আপনি বুঝেন নাই। মতলব হলো ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ নাই, জানাজার নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ আছে। এই স্কুল কলেজের ভাইরা, ইউনিভার্সিটিতে যারা পড়ো, তোমাদেরকে বলছি, তুমি সকাল 7টায় 8টায় ঘুম থেকে ওঠার জন্য তুমি তোমার ফোনে অ্যালার্ম সেট করো। যারা ব্যবসা করেন, চাকরি করেন, অফিসে যাওয়ার জন্য 7টায় 8টায় মোবাইল ফোনে অ্যালার্ম সেট করেন। আবার বউকে ডেকে বলে, বউ গো ডেকে দিও আমারে 8টায়। হাসিয়েন না। এবার শোনেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য, অফিসে ব্যবসায় যাওয়ার জন্য, কারণ না গেলে টাইম মতো বসে রেহাই দিবে না, বসের ভয় আছে। আপনি স্কুল কলেজ অফিসে দোকান টাইম মতো খোলার জন্য অ্যালার্ম সেট করতে পারেন। কোন শয়তান আপনাকে ধোঁকায় ফেলে রাখলো? ভোর 5টায় উঠার জন্য 5টার অ্যালার্ম আপনি সেট করতে পারেন না? ঠিক তো কইলেন, কামটা তো আপনারাই করেন। ভুল বলেছি আমি? আপনি 7টায় 8টায় উঠার জন্য অ্যালার্ম দিতে পারেন, শয়তান কিভাবে চেপে ধরলো আপনাকে? আপনি 5টায় অ্যালার্ম দিতে পারেন না। যুবক ভাইরা, খবরদার, সাবধান হয়ে যাও। দিন শুরু করবে আল্লাহকে সাজদা দিয়ে, ঠিক কি না? সবার আগে আমার রবকে সাজদা দিয়ে আমি আমার দিন শুরু করব। তাহলে গোটা দিনে আমার জিম্মাদার যিনি হয়ে যাবেন তিনি কে? নামাজ যারা পড়ে না, আল্লাহর জিম্মাদারি তার উপর থেকে উঠে যায়। নামাজে যারা শামিল হয় না, তাদের উপর থেকে আল্লাহর জিম্মাদারি উঠে যায়। বলেন তো, মুয়াজ্জিন সাহেব প্রত্যেক দিন নামাজে আসার জন্য আজান দেয় কয়বার? আরো জুড়ে কয়বার? আরো জুড়ে। এবার সবাই জবাব দেন, আজানের প্রথম বাক্যটা লা ইলাহা ইল্লাল্লাহ নাকি আল্লাহু আকবার? আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এবার দেখেন, আজানের প্রথম বাক্যটা তো লা ইলাহা ইল্লাল্লাহ হতে পারতো কিনা? পারতো কিনা? আল্লাহ চাইলে সিস্টেমটা এমনি করতে পারতেন না যে শোনো, আজানের প্রথম বাক্য হবে লা ইলাহা। আল্লাহ বললেন না, প্রথম বাক্য হবে আল্লাহু আকবার। আল্লাহ, এর একটা সিগনিফিকেন্স আছে, এর একটা আহমিয়ত আছে, একটা গুরুত্ব আছে, তাৎপর্য আছে। তাৎপর্যটা কোথায়? আল্লাহু আকবার এটা তো আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো আল্লাহ সবচাইতে ছোট না আল্লাহ সবচাইতে বড়? এবার ভালো করে বুঝেন, মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। তার মানে আজানের সময় আমরা যত কাজ করি সব বড় না ছোট? তার মানে হলো আল্লাহর হুকুম, আল্লাহর বিধান নামাজের চাইতে সব কিছু ছোট না বড়? এই জন্য মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহ বড় আর সব কাজ। এজন্য মুয়াজ্জিন আজানের আরো কয়েকটা বাক্য বলে সামনে এগিয়ে বলে, হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসো, নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে, কল্যাণের জন্য আসো। মুয়াজ্জিন প্রথমেই বলল তোমার সমস্ত কাজের চেয়ে আল্লাহ বড়, এরপরে বলল কল্যাণ বরকত যদি চাও সব বন্ধ করে দিয়ে নামাজে আসো। এখন দেখা যায় কাজ কর্মতে লিপ্ত থাকে, নামাজে আসে না। তাহলে যেই লোকটা আজান শোনার পর মসজিদে আসে না, বলেন তো তার ভেতরে আল্লাহর ভয় বেশি নাকি দুনিয়া পাওয়ার লোভ বেশি? কেন নামাজে আসেন না? এই যে ফজরের সময় ভূমিকম্পটা হলো, আপনারা নামাজ পড়লেন না।
আবার গতকালও চট্টগ্রামে ভূমিকম্প হয়েছে 3:47 এখানে হয়েছে, অনেক জায়গায় হয়েছে। তাহলে বলেন, আল্লাহ যদি আমাদেরকে ধ্বংস করে দিতে চান, আল্লাহর কি কোনো সৈন্যবাহিনী লাগবে নাকি? একটা ভূমিকম্পই তো সবাইকে ধ্বংস করে দিতে পারেন কে? তাহলে মানুষের উপরে গজব আসে, বিপদ আসে, মুসিবত আসে, যেন বান্দার ভেতরে আল্লাহর ভয় জাগ্রত হয়। মাঝে মাঝে দেখা যায় বন্যার পানি এনে ধানের ক্ষেত নষ্ট করে ফেলে। এরও কিন্তু কারণ আছে। বান্দা এত ধান পায়, এত ফসল পায়, ফসলের জাকাতের নাম কি? উসর। আমার দেশে উসরটা ঠিকমতো আদায় হয় নাকি? এই জন্য বান্দা ওসর দেয় না। মাঝে মাঝে আল্লাহ ফসলের উপর গজব দেন যেন বান্দা ঠিক হয়ে যায়। আবার দেখবেন ব্যবসার ভিতরে লস, কারণ বান্দা এত ব্যবসা করে, এত লাভ করে কিন্তু জাকাত দেয় না। আল্লাহ মাঝে মাঝে বিজনেসে লস দেন যেন বান্দা ভুল বুঝতে পেরে ঠিক হয়ে যায়। তাহলে জীবনের বিভিন্ন সেক্টরে আল্লাহ গজব দেন। এক নম্বর কারণ হলো বান্দার ভেতরে কার ভয় জাগ্রত হওয়ার জন্য। আমরা কাকে ভয় করব? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। আমরা একজনের কাছে চাই, তিনি কে? তাহলে আমি বলেছিলাম আজ বলবো মুসিবত আসার কয়টা কারণ বলবো। শোনেন, আমি কিন্তু লম্বা বক্তব্য দিয়ে আপনাদেরকে ঝামেলায় ফেলবো না, যাতে আপনাদের ফজরের নামাজ মিস হয়। আমি কিন্তু খুব শর্টলি বলবো, পয়েন্টগুলো আপনাদেরকে মুখস্থ রাখতে হবে। মাঝে মাঝে ক্লাস টেস্ট হবে, জিজ্ঞেস করব, জবাবও দেওয়া লাগবে। আমরা পারবো ইনশাআল্লাহ। তাহলে মুসিবত, মানুষের জীবনে গজব, মুসিবত, বালা মুসিবত, দুঃখ আসে। এক নাম্বার, যেন আমরা সংশোধন হই, আমাদের ভিতরে যেন আল্লাহর ভয় জাগ্রত হয়, এজন্য গজব পাঠান কে? দুই নাম্বার, মানুষের উপরে গজব আসে। গজব আসার দুই নাম্বার কারণ হলো মানুষ যখন আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়, বিশেষ করে মানুষ যখন আল্লাহর সঙ্গে শিরক করে, কুফরে নিমজ্জিত হয়, সীমালঙ্ঘনার অবাধ্যতায় লিপ্ত হয়, আল্লাহ গজব দেওয়ার আগে সতর্ককারী পাঠান, সতর্ক করার ব্যবস্থা করেন। সতর্ক করার ব্যবস্থা করার পরেও বান্দা সতর্ক না হলে চূড়ান্ত গজব দিয়ে ধ্বংস করে দেন কি? এই পৃথিবীতে 6টি জাতি রয়েছে যারা পৃথিবীতে অবাধ্য জাতি হিসাবে ইতিহাসে কুখ্যাত হয়ে আছে, এবং এদের অবাধ্যতার কারণে এদেরকে গজব দিয়েও ধ্বংস করে দিয়েছেন কি? 6 জাতি। কয় জাতি? কয় জাতি? 6টা কিচ্ছা শোনাবো আপনাদেরকে। তবে আবুল তাবুল কিচ্ছা না, সরাসরি আল্লাহর কোরআন থেকে। এই কিচ্ছাগুলো আল্লাহ কোরআনে দিয়েছেন যেন আমরা হেদায়াত পেতে। বাবারা মনোযোগ আছে? মজা করে এবার শোনেন। আল্লাহ তাআলা কোরআনে 6টি জাতির কথা, 6টি জাতির ঘটনা বিস্তারিত বর্ণনা করেছেন। এই 6টি জাতিকে আল্লাহ নেয়ামত দিয়েছেন, এদের কাছে নবী রাসূল পাঠিয়েছেন, সাবধান করেছেন। সাবধানকারী, সতর্ককারী পাঠানোর পরেও এরা সাবধান হয় নাই, আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়েছিল। এই জন্য এদেরকে গজব দিয়া এদের আন্ডা বাচ্চা সুদ্ধা ধ্বংস করে দিয়েছেন কে? এক নাম্বার হচ্ছে নূহ আলাইহিস সালামের কওম। এক নাম্বার হচ্ছে নূহ আলাইহিস সালামের কওম। নূহ আলাইহিস সালামের এই কওম, এই জাতি হচ্ছে সেই জাতি, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কবর পূজা শুরু হয়েছিল নূহ আলাইহিস সালামের জাতিতে। আজও কবর পূজা, মাজার পূজা আছে না নাই? কি আজীব মানুষ! আরে ভাই, আপনার কি কমন সেন্স নাই? কবরের সামনে গিয়ে কবরে শুয়ে থাকা, আবার কবরও বলে না মাজার বলে। কোরআনের কোন জায়গায় হুজুর মাজার আছে নাকি? মাজার আছে? দেখেন আমাকে, হাদিসের কোন জায়গায় মাজার আছে নাকি? আল্লাহ কবরের কথা কোরআনে বলেছেন 8 বার। কয়বার? আমাদের পরিচিত সূরায় তো আছে, আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর। কুবুর শব্দ আছে না নাই? অন্য সূরায় রয়েছে সুম্মা আমাতাহু ফাআকবারা। কোথাও তো আল্লাহ বলেন নাই মাজার বা মাজারা, আল্লাহ বলেছেন মাকবারা, মাকাবির, কুবুর। এই শব্দগুলো দিয়েছেন কে? আল্লাহর চেয়ে আপনি বেশি বুঝেন। নবীজিও তো বললেন মানজারা কবরি, বলেন নাই মানজারা মাজারি। শব্দটার ভেতরে ভেজাল, এই জন্য মাজারের ভেতরে ভেজাল আছে না নাই? কিছুদিন আগে আমি বাগেরহাট মাহফিলে গেলাম, সেখানে একজন আল্লাহর ওলি আছে, খান জাহান আলী রহমতুল্লাহ আলাই, আছে না নাই? ভাবলাম আল্লাহর ওলির মাজারের পাশ দিয়ে যাচ্ছি, একটু সালাম দিয়ে যাই। কবর জিয়ারতের জন্য গেলাম, ঢুকে দেখি পুরুষ মহিলারা মুরগি নিয়ে আসতেছে। কি নিয়ে? আরো জোরে। আরেকজন দেখলাম মাইকিং করে বলতেছে, মুরগ আর হাঁস দ্বারা নিয়ে আসছেন, এই দিকে ঢুকেন, এই দিকে, এই দিকে। আমি জিজ্ঞেস করলাম একজনকে, আমার সাথে সফর সঙ্গী যে ছিল, বললাম ভাই, তার বাড়ি খুলনায়, বললাম ভাই, খান জাহান আলী রহমতুল্লাহ আলাই তিনি কি রাতের বেলা উঠে কবর থেকে এই হাঁস মুরগিগুলো সব নিয়ে যান নাকি?
কয় হুজুর না। বললাম এগুলা কই যাইতেলে? কয় যে খাদেম আছে, সব খাদেমের পেটের ভিতরে। আমাদের শাহজালাল রহমতুল্লাহ আলাই তিনি এসে সিলেটবাসীকে মুসলমান বানিয়েছেন। আমরা আল্লাহর ওলিদেরকে মহব্বত করি কম না বেশি? হক্কানি আউলিয়া যারা রয়েছেন তাদেরকে আমরা কলিজা দিয়ে ভালোবাসি। কিন্তু পিরাকির নাম করে, ভণ্ডামি করে, মাজার স্থাপন করে যারা মানুষের ঈমান আকীদাকে নষ্ট করছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এই যে শাহজালালের মাজারের মধ্যে এত বড় বড় ডেক টাকায় ভর্তি হয়ে যায়, রাতের বেলা আল্লাহর ওলি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এসে বলেন দাও ডেকগুলা সব আমারে দাও। কথা বলেন, সব সিন্ডিকেট হয়ে ভাগ বাটোয়ারা। এই জন্য স্কলারগণ বলেছেন মাজারের মধ্যে টাকা দেওয়া, পয়সা দেওয়া শিরক, শিরক এবং শিরক। সৌদি আরবে কয় হাজার মাজার আছে? আমি তো আলহামদুলিল্লাহ একাধিকবার গিয়েছি, আপনারা অনেকে গিয়েছেন। কয় হাজার মাজার আছে। সেখানে কি মাজারে টাকা পয়সা হাঁস মুরুগ দেয় নাকি? আরে ভাই, মাজারে হাঁস মুরুগ আর টাকা পয়সা দেওয়া জায়েজ হলে নবীজির কবরের রওজা শরীফের উপরে হাঁস মুরুগ আর সোনাদানার স্তূপ হতে হতে রওজা শরীফই দেখা যাইত না, ঠিক কি না? যদি মাজারের মধ্যে, কবরের মধ্যে টাকা দেওয়া, পয়সা দেওয়া, মান্নত করা জায়েজ হতো, পৃথিবীর মুসলমানরা টাকা পয়সা না, বুকটা ছিঁড়ে কলিজাটা বের করে নবীজির রওজা শরীফে দিয়ে আসতো, ঠিক কি না? ঠিক তো বললেন। মাজারে কোনোদিন টাকা দিবেন নাকি? তবে আল্লাহর ওলি যারা ছিলেন তাদেরকে আমরা ভালোবাসবো, তাদের কবরের পাশ দিয়ে গেলে জিয়ারত করব, কোনো অসুবিধা। কিন্তু ভণ্ডামি করা যাবে। আমি বলছিলাম পৃথিবীতে সর্বপ্রথম কবর পূজা শুরু করেছিল নূহ আলাইহিস সালামের বংশের মানুষ। এই ইতিহাসটা আপনারা অনেকে জানেন না। শোনেন, আদম আলাইহিস সালাম, উনার সময়ে সমস্ত মানুষ তাওহীদবাদী ছিল। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন কানান নাসু উম্মাতান ওয়াহিদা, সবাই একই তাওহীদের পতাকা তলে আবদ্ধ ছিল। নূহ আলাইহিস সালামের আগমনের পূর্বে এবং আদম আলাইহিস সালামের ওফাতের পরে মাঝখানে 10 জেনারেশন পৃথিবীতে ছিল। কয় জেনারেশন? জেনারেশন মানে প্রজন্ম আর কি। 10 প্রজন্ম। সিরি অত হয়ে গেছে, সিরি 10 সিরি আর কি, 10 সিরি মানুষ। এই 10 প্রজন্ম, এদের ভেতরেই শিরক শুরু হলো কিভাবে দেখেন। নূহ আলাইহিস সালামের কওমের মধ্যে 5 জন আল্লাহওয়ালা মানুষ ছিল। কিচ্ছাটা শুনেন রে বাবা, এদিকে তাকান। কয়জন আল্লাহওয়ালা মানুষ? আমি কিন্তু বানায় বলতেছি না, সূরা নূহ এর ভেতরে আছে ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর। হাফেজ সাহেব ঠিক আছে না? আছে। আয়াতটা একটু পরে বলবো আমি। এই 5 জন কয়জন? কয়জন আল্লাহওয়ালা মানুষ। এরা যখন দুনিয়া থেকে চলে গেল, শয়তান এবার পজিটিভলি পরের সিরি অর্থাৎ পরের প্রজন্মের লোকদেরকে বলল, এরা তো তোমাদের মধ্যে নেককার আল্লাহওয়ালা মানুষ ছিলেন, আল্লাহর সঙ্গে এদের সম্পর্ক বেশি ছিল, সুতরাং এরা তো চলে গিয়েছে, তোমাদের মধ্যে নবীও নাই, তোমরা এদের কবরের কাছে গিয়ে এদের কাছে চাও, তাইলে তোমাদের চাওয়াগুলো এরা আল্লাহর কাছে পৌঁছাই দিবে। অর্থাৎ মাঝখানে এটা মিডিয়া হিসাবে কাজ করে। আহারে, আল্লাহর ক্ষমতা কি এতটুকু নাই যে আপনি সরাসরি ডাক দিলে আল্লাহ কি শুনবেন না? কথা বলেন না কেন? وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِي إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ পাক বলছেন, নবী বলেন, এরা যখন আমাকে ডাক দেয় তাদেরকে বলেন আমি বান্দার কাছে আছি। আল্লাহু আকবার। আপনি ডাক দিলে আল্লাহ কি শুনবেন না? মাঝখানে মিডিয়ার দরকার আছে নাকি? শয়তান বলল এদের কাছে চাও। এখনো দেখবেন বিভিন্ন মাজারের মধ্যে মানুষ গিয়ে সাজদা দেয়, আছে না নাই? সাজদা দিতে হবে কেবল একজনকে, তিনি কে? কোন পীর সাহেবকে সাজদা দেওয়া যাবে না। যে পীর সাজদা নেয় বুঝতে হবে এটা পীর না, এটা হচ্ছে শয়তানের একেবারে আপন খালাতো ভাই। সে পীর হলে, ওলি হলে কেন সাজদা নিবে? শাহজালাল রহমতুল্লাহ আলাই কখনো কি মানুষের কাছ থেকে সাজদা নিয়েছেন নাকি? আমরা শাহজালালের ইতিহাস পড়াশোনা শেষ করে আসা মানুষ, বরং তিনি আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন, গৌর গোবিন্দের বিরুদ্ধে জিহাদ করে সিলেটবাসী মানুষকে মুসলমান বানিয়েছেন। তাহলে কোন পীরকে সাজদা দেওয়া যাবে? এখন এরা সাজদা শুরু করলো। শয়তান এদেরকে ধোঁকা দিয়া পরের সিরি, পরের প্রজন্মকে কবর পূজারি বানালো। এবার শুরু হলো মূর্তি পূজা। এই সিরি অর্থাৎ এই প্রজন্মের মানুষ দুনিয়া থেকে চলে গেল। পরের প্রজন্মের মানুষকে শয়তান বলল, তোমাদের বংশের মধ্যে তো 5 জন মানুষ বড় আল্লাহওয়ালা ছিল, এদেরকে তো মানুষ আস্তে আস্তে ভুলে যাচ্ছে, মানুষ যেন এদেরকে মনে রাখে, এদের মূর্তি বানাও। কি বানাও? আরো জোরে।
এবার শয়তানের এই ধোঁকা শুনে এই প্রজন্মের লোকেরা 5 জনের নামে মূর্তি বানালো। শয়তান বলল, এবার রাস্তাঘাটে অলিতে গলিতে এদের মূর্তি টানায় দাও। এদেরকে দেখলেই মানুষ এদেরকে স্মরণ করে এদের মতো ইবাদত গুজারি হওয়ার চেষ্টা। পজিটিভ না নেগেটিভ ধোঁকা? এটা পজিটিভ ধোঁকা। খালি বানাইলো এরা, কিন্তু পূজা টুজা করলো যারা বানালো এরা চলে গেল। পরের প্রজন্মকে শয়তান ধোঁকা দিল, দেখো এই মূর্তিগুলো তোমাদের পূর্বপুরুষরা যারা বানিয়েছে শুধু বানায় নাই, বরং এদেরকেই উপাস্য হিসাবে গ্রহণ করে তারা মাহবুদ হিসাবে গ্রহণ করে পূজা করেছে। নাউযুবিল্লাহি মিন। তাহলে পৃথিবীতে মূর্তি পূজা এসেছে পরে, কবর পূজা এসেছে আগে। মনে থাকবে? মনোযোগ আছে না গেছে? এই মুশরিক জাতির জন্য রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে নবুয়ত দিয়ে পাঠালেন। নূহ আলাইহিস সালাম এসে দাওয়াত দিলেন, সবার আগে নেতারা বাধা দিল। নূহ আলাইহিস সালামের কওমের নেতারা বাধা দিল। আজও দেখবেন আল্লাহর দ্বীনের দায়ীদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য খেতা মার্কা নেতারা বাধা দেয়। এগুলো নতুন কোনো বিষয় না। আপনি আল্লাহর কোরআন পড়েন তাহলে বুঝতে পারবেন, যত যুগেই নবীরা নবুয়তের দাওয়াত নিয়ে এসেছেন সবার আগে এই খেতা মার্কা নেতারা বাধা দিয়েছে। কিন্তু এই খেতা মার্কা নেতারা বাধা দিয়ে কেউ টিকতে পারে? কেউ টিকতে পারবেও? আল্লাহর দ্বীনের আলোকে কেউ নিভাই দিতে পারবে? নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন, নেতারা তখন তার সম্প্রদায়ের লোকদেরকে বলল, ওয়াকালু লা তাদারুন্না আলিহাতাকুম ওয়া লা তাদারুন্না ওয়াদ্দান ওয়া লা সুওয়া'আন ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। তারা বলল, এই নূহের কথায় তোমরা ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসর নামক মূর্তির পূজা বাদ দিও না। নূহ আলাইহিস সালামের উপরে তারা নির্যাতন চালালো, নিপীড়ন চালালো, সীমাহীন নির্যাতন নিপীড়ন তারা চালিয়েছিল। কিন্তু এরপরে নূহ আলাইহিস সালাম দাওয়াত বন্ধ করেন। 950 বছরের হায়াত পেয়েছিলেন, দিন রাত তিনি মানুষকে দাওয়াত দিয়েছেন। দাওয়াত দিতে দিতে যখন শুনে না, যত বেশি নির্যাতন করে শেষ পর্যন্ত মহাপ্লাবন দিয়ে এদের আন্ডা বাচ্চা সুদ্ধা গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। কি পৃথিবীর 6 জাতি ধ্বংসের কাহিনী বলছি। 1 নম্বর কারা? নূহ আলাইহিস সালামের কওম। এদেরকে আল্লাহ প্লাবন দিয়ে, বন্যা দিয়ে ধ্বংস করে দিয়েছেন। নাম্বার 2 নম্বর আদ জাতি। কোন জাতি? এদের কাছে নবী হিসাবে এসেছিলেন হুদ আলাইহিস সালাম। আমি সংক্ষেপে বলছি। হুদ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, এরা দাওয়াত কবুল করলো না। হুদ আলাইহিস সালামের সাথে তারা খুব বেয়াদবি করলো, নির্যাতন নিপীড়ন চালালো। শেষ পর্যন্ত গজব তাদেরকে কেমনে দিলেন আল্লাহ? একটানা 3 বছর বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। কয় বছর? বৃষ্টির মালিক কে? 3 বছর বৃষ্টি নাই, ফসল আর হবে? ফসল হয় নাই। দুর্ভিক্ষে পড়ে তারা আল্লাহর কাছে বৃষ্টি চাইল। আল্লাহ মেঘের টুকরা পাঠালেন। মনে করেছিল তারা এখান থেকে মনে হয় বৃষ্টি হবে, কিন্তু না, সেখান থেকে বজ্রনিনাদ আসলো আর নিচ থেকে জমিনের নাড়াচাড়াও শুরু হলো। এদেরকে এভাবে গজব দিয়ে ধ্বংস করে দিলেন কে? 3 নম্বর জাতি হচ্ছে সামুদ জাতি। এই সামুদ জাতির কাছে আল্লাহ সালেহ আলাইহিস সালামকে নবী বানিয়ে পাঠিয়েছিলেন। তারা সালেহ আলাইহিস সালামকে বলেছিল, সালেহ তুমি যে নবী হইছো আমরা তো এটা বিশ্বাস করি না। বিশ্বাস করব এই পাহাড় ফেটে সেখান থেকে যদি একটা 10 মাসের গর্ভবতী উটনি বের হয় তাহলে বিশ্বাস করব তুমি সত্য নবী। শুনতেছেন আপনারা? পাহাড় ফেটে সেখান থেকে কয় মাসের উটনি বের হওয়া লাগবে? 10 মাস। হ্যাঁ, 10 মাসের গর্ভবতী উটনি। এখন আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালামকে জানালেন, নবী আপনি এদেরকে আগে ওয়াদা নেন যে এই ঘটনা তারা যদি নিজের চোখে দেখে ঈমান আনবে কিনা। তিনি বললেন, এই তোরা যদি এটা দেখোস ঈমান আনবে কিনা? বললো ঈমান আনবো। তারা তো ভাবছিল খালি জিয়ে হইল, আগে গুনাহ লাগবে। এরা ভেবেছিল এটা তো অসম্ভব বিষয়, পাহাড় ফেটে কেমনে সেখান থেকে 10 মাসের গর্ভবতী উটনি বের হবে। এরা যখন ওয়াদা করলো হ্যাঁ ঈমান আনবো, সালেহ আলাইহিস সালাম বলবেন একটু পরেই ঘটনা দেখবা। ঘটনা ঘটাবেন কে? ঘটনা ঘটাবেন কে? আল্লাহর আদেশে পাহাড়ের মধ্যে কম্পন শুরু হলো, পাহাড়ে কাঁপুনি শুরু হলো। এরপরে সেই পাহাড়ের ভেতর বিশাল একটি প্রস্তর খণ্ড থেকে পাহাড় এবার সেই পাথর ফেটে 10 মাসের গর্ভবতী উটনি বের করে দিলেন কি? সালেহ আলাইহিস সালাম বলেন, হাদিহি নাকাতুল্লাহু লাকুম, এটা আল্লাহর উটনি, খবরদার এটাকে হত্যা করার বা এর ক্ষতি করার চেষ্টা করো না, করলেই গজব দিবেন কে? বললেন, শোনো কিছু স্যাক্রিফাইসও লাগবে, কিছু ত্যাগ লাগবে, ত্যাগ করলে ভোগও করতে পারবো। ত্যাগ আর ভোগ একসাথে হবে। তারা বলল, ত্যাগটা কি আগে শুনি। বলল, ত্যাগ হচ্ছে তোমরা যে কুয়া থেকে পানি পান করো। বলেন তো সেই সময় কি এখনকার মতো টিউবওয়েল বা মোটর ডিপ ছিল
ছিল না, কুয়া থেকে পানি উঠাতে হতো। তিনি বললেন, যে কুয়া থেকে তোমরা পানি উঠাও, যে কুয়া থেকে তোমরা পানি পান করো, ওই কুয়া থেকে তোমরা একদিন আর তোমাদের পশুকে একদিন পান করো, বা আরেকদিন এই উটনি পানি পান করবে, কারণ এই উটনি যখন পানি পান করা শুরু করবে সব একদিনেই শেষ করে ফেলবে। তারা বললো, হায় হায়, এটা তো খুব মারাত্মক বিষয়, পরের দিন আমরা খাবো কি? তিনি বললেন যে ওই যে বললাম ত্যাগের সাথে ভোগ আছে, ভোগটা হলো পরের দিন এই উটনি এত দুধ দিবে যে তোমরা পুরা গোষ্ঠীর মানুষরা দুধ খাইয়া জমাইয়াও এরপরেও শেষ করতে পারবে না। আল্লাহু আকবার! কত আরাম, আরামে আরামে চলতেছে। কিছুদিন পর ভালো লাগতেছে না তাদের, এটা ডিস্টার্ব মনে হচ্ছে। তারা এবার এটাকে কেমনে হত্যা করবে, নিজেরা হত্যা করতে পারছে না, কারণ নিজের চোখেই তারা দেখেছে পাহাড় কেঁপে পাথর ফেটে বের হয়েছে। আযাবের ভয়, আল্লাহর গজবের ভয় অন্তরে আছে না নাই? দুজন প্রস্টিটিউট মহিলা ভাড়া করলো, ভাড়া করে বলল, দুইজন যুবককে তোমরা এদের পেছনে লেলিয়ে দাও যেন এরা এই উটনিকে হত্যা করে। এরা এই উটনি হত্যার জন্য যখন গিয়েছে, উটনি হত্যা করেছে, এদেরকে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। এরপরে সালেহ আলাইহিস সালাম বললেন, তোমাদেরকে বলছিলাম এটার ক্ষতি না করতে, গজবের অপেক্ষা করো, 3 দিনের ভিতরে গজব আসবে। জোরে কান, কয়দিন? কয়দিন? তারা বলল, গজব আসার আলামতটা কি? তিনি বললেন, প্রথম দিন তোমাদের সবার চেহারা হলুদ রঙের হয়ে যাবে। কোন রং? দ্বিতীয় দিন তোমাদের চেহারা লাল রঙের হয়ে যাবে। 3 নম্বর দিন সবার চেহারা কৃষ্ণবর্ণের হয়ে যাবে। চতুর্থ দিন গজব নেমে আসবে। দেখা গেল ঠিকই 4 নম্বর দিন গজব এসে প্রচন্ড ভূমিকম্পের মাধ্যমে এদের ঘর বাড়ি শুদ্ধা ধসিয়ে দিয়ে, মাটির সঙ্গে ধসিয়ে দিয়ে, গজব দিয়ে ধ্বংস করলেন কে? 4 নম্বর জাতি ছিল লূত আলাইহিস সালামের জাতি। এরা যৌন চাহিদা মেটাবার জন্য পুরুষে পুরুষে, নারীতে নারীতে সমকামিতা করত। আল্লাহর অবাধ্যতার কারণে লূত আলাইহিস সালামকে আল্লাহ তাদের কাছে নবী বানিয়ে পাঠালেন। তিনি দাওয়াত দিলেন, দাওয়াত মানলো না, জমিন উল্টায় এদেরকে ধ্বংস করে দিলেন কে? 5 নম্বর ছিল শুআইব আলাইহিস সালামের কওম। এরাও নানা রকম কুফরিতে নিমজ্জিত ছিল। শুআইব আলাইহিস সালাম দাওয়াত দিলেন, এরা দাওয়াত কবুল করল না। শেষ পর্যন্ত এদেরকেও কঠিন নিনাদের মাধ্যমে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন কে? 6 নম্বর ফেরাউনের জাত, ফেরাউনের ঘরের ফেরাউন, ফেরাউনের বাচ্চা ফেরাউন। আপনি বলবেন, হুজুর এটা কেমন কথা বলবেন? ফেরাউনের বাচ্চা ফেরাউন কেন বললেন? কারণ এখন যেমন পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানকে প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার বলা হয়, তখন মিশরের যিনি রাজা হতেন, বাদশাহ হতেন, তাকে ফেরাউন বলা হতো। ফেরাউন কোনো নাম না, এটা উপাধি ছিল। তো ফেরাউনের ঘরে তো ফেরাউনই হয়, এই জন্য বলেছি ফেরাউনের বাচ্চা। এই ফেরাউনের কওমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। ফেরাউন নামে কিন্তু এখন দুনিয়ায় মানুষ নাই, কিন্তু ফেরাউনের চরিত্র ধারণকারী মানুষ দুনিয়ায় আছে না নাই? কেমনে আছে আপনি একটু পরেই মিলায়েন আমার কথা শুনে শুনে। এই ফেরাউনকেও আল্লাহ গজব দিয়ে ধ্বংস করেছেন। ধ্বংস করার আগে আল্লাহ ছোট ছোট অনেক গজব দিয়ে তাকে সতর্ক করেছেন যেন ভালো হয়ে যায়, কিন্তু ভালো হয় নাই, কারণ অন্তরটা বাঁকা ছিল, এই জন্য গজব দিয়ে ধ্বংস করেছেন কে? এই ফেরাউন কেমন কুকর্মে লিপ্ত ছিল শুনেন। এই দুনিয়ার সবচাইতে কুখ্যাত স্বৈরাচারের নাম হলো ফেরাউন। এই দুনিয়াতে আল্লাহর অবাধ্যতা সবচাইতে বেশি করেছে ফেরাউন, আল্লাহর দ্বীনের বিরোধিতা সবচেয়ে বেশি করেছে ফেরাউন। এই জন্য সবচাইতে কঠিন পরিণতিও হয়েছে ফেরাউনের। যে যত বেশি জুলুম করবে তার শাস্তি তত কম না বেশি? কথা বলেন। সুতরাং পৃথিবীর জালেমদেরকে বলতে চাই, জুলুম করতে করতে যেদিন তোমাদের এই জুলুমের রশি আল্লাহ টেনে ধরবেন, আল্লাহ ছাড় দিচ্ছেন, যেদিন ধরবেন আন্ডা বাচ্চা শুদ্ধ আল্লাহ শেষ করে দিবেন। আল্লাহ ধরে না, ধরলে কিন্তু এই দেখেন ফেরাউনকে আল্লাহ ধরে না, যখন ধরলো তখন কিন্তু মনোযোগ আছে না গেছে? একদিন স্বপ্নে দেখলো শাম দেশ থেকে আগুনের শিখা এসে কিপ্তি সম্প্রদায়ের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে। ফেরাউন ছিল কিপ্তি বংশের লোক। স্বপ্ন বিশারদদেরকে ডেকে বলল, কি আজীব স্বপ্ন দেখলাম। তারা ব্যাখ্যা করলো, অচিরেই বনি ইসরাইলের মধ্যে একজন পয়গাম্বরের আগমন হবে, যার হাতে তোমার মসনদ খান খান হয়ে ভেঙে যাবে। এই কথা শোনার পর ফেরাউনের মন খুশি না বেজার? ফেরাউন তার সৈন্যদেরকে অর্ডার দিল, এখন থেকে বনি ইসরাইলের ঘরে যেই মহিলার পেট থেকে শিশু সন্তান হিসেবে ছেলে বের হবে, জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে জবাই করে হত্যা করবে। আমার বাবারা, আমার ভাইয়েরা, আজও দেখবেন মানুষ ক্ষমতাকে টিকায় রাখার জন্য, গদি টিকায় রাখার জন্য মানুষকে নির্বিচারে অন্যায়ভাবে হত্যা করে। এই খাসলতগুলো কিন্তু ভালো মানুষের খাসলত নয়, এগুলো হচ্ছে ফেরাউনি খাসলত। কারণ এই ফেরাউনের বাচ্চা ফেরাউনের ঘরের ফেরাউন, সেও ক্ষমতার জন্য
মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া বাচ্চাগুলোকে ধরে ধরে জবাই করেছে। এখানে আলেমরা আছেন, ইউকাত্তিলুনা আবনাআকুম ইউদাব্বিহুনা আবনাআকুম, কোরআনে আছে না নাই? আল্লাহ সব কোরআনে বলেছেন ইউদাব্বিহুনা আবনাআকুম, জবাই করে ফেলতো। কি কঠিন অবস্থা! সে চেয়েছিল মুসা আলাইহিস সালামকে দুনিয়াতে আসতেই দিবে না, কিন্তু কুদরতি ব্যবস্থায় মুসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠালেন কে? তার ঘরের ভেতরে ঢুকাইয়া বড় হওয়ার ব্যবস্থা করে দিলেন। মুসা আলাইহিস সালাম হিজরত করে মাদায়েনে গেলেন, সেখান থেকে ফিরে আসলেন। আসার সময় তুরে সাইনা, সেখানে তিনি নবুয়ত পেলেন। আল্লাহ তাকে বলেছিলেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, মুসা ফিরআউনের কাছে যাও দাওয়াত নিয়ে, সে হচ্ছে তাগা, সীমালঙ্ঘনকারী, বিদ্রোহী, তার কাছে দাওয়াত নিয়ে যাও। মুসা আলাইহিস সালাম দাওয়াত নিয়ে আসলেন, ফেরাউন দাওয়াত কবুল করে না। সেই বলল আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম বড় খোদা। আসলে সে খোদা না হুদা। সে বলল তুমি আবার কোন খোদার দাওয়াত আমার নির্বাচনী এলাকায় দাও? আমি নিজেই তো হলাম খোদা। ফাকালা আনা রাব্বুকুমুল, সে খোদা না হুদা? মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন, দাওয়াত কবুল করলো না। মুসা আলাইহিস সালামের বংশের লোকদের উপরে কঠিন নিপীড়ন চালালো। যারা ঈমান আনতো তাদেরকে তেল গরম করে তেলের ডেস্কির ভেতরে ফেলে দিত, অবর্ণনীয় জুলুম নির্যাতন চালাতো। ইমানদারদেরকে ধরে ধরে জবাই করে হত্যা করে ফেলতো। এই রকম জুলুম নির্যাতন করছে। মুসা আলাইহিস সালাম সবর করছেন কার জন্য? বিভিন্ন তাফসীরের কিতাবে এসেছে একাধারে তিনি এভাবে সবর করে করে 20 বছর দাওয়াত দিয়েছেন। এরপরে এই ফেরাউনের ঘরের ফেরাউনের বাচ্চা ফেরাউন যখন ইবাদত গৃহতে হামলা চালালো, নবী মুসা আলাইহিস সালাম মনে বড় কষ্ট পেলেন। আল্লাহর কাছে গজবের জন্য দোয়া করলেন। বলেন তো নবীদের চক্ষু থেকে পানি পড়ে বদদুয়া পড়লে ওই কওমের জন্য ভালো হবে না খারাপ হবে? নবীদের উত্তরসূরি আলেম উলামা, তাদের হাতে পিস্তল নাই, তাদের কষ্ট যদি কষ্টের কারণে বের হয়, উম্মতকে গজব দিয়ে ধ্বংস করে দিবেন কে? এ ভাই, যে যে দল করো, তোমার দল তুমি করো, খবরদার আলেমদের বিরুদ্ধে কথা বলতে এসো না। তোমার দল তুমি করো, ইসলামটা কার? তুমি উলামাদেরকে চিনো না? ইন্নাল উলামা ওয়ারাসাতুল। কিছু মানুষ তো আছে আলেমদেরকে দেখতেই পারে না। এই যে এক পাগলা নতুন করে আমদানি হয়েছে, কিছুদিন আগে শুনলাম কই হুজুরদের চুল দাড়ি কেটে একদম সাফা করে দিব। আসলে সে নিজেই সাফা কাট, ভেতরে বাইরে কিছু। সে বলতেছে হুজুরদের দাড়ি চুল কামাই দিবে। এজন্য আমি বলেছিলাম তার বক্তব্য, যে চেয়ারে বসে সে এমন বক্তব্য দিয়েছে, সে ব্যক্তিত্ববান কোনো মানুষ নয়। তার বক্তব্য শুনে মনে হয় সে নাপিতের বংশধর। নাপিতের দায়িত্ব নিয়েছ নাকি তো? তোমার মতো কত টাকলু পাকলু, কত লাফালাফি করেছে, সুযোগ মতো আল্লাহ গজব দিয়ে একেবারে শেষ করে। এই যে দেখো লার্স বিক্স, আর ভাই সেনারে ভাই নাম রাখি দিছে বিক্স। 2 মাস আগে মরছে না নিগু ঠাটা ফরিয়া, কি তাই এগুলোর খবর জানেননি আপনারা? ওই যে 2007 সালে সুইডিশ এক কার্টুনিস্ট নবীজির কার্টুন আসছিল, আকার বাদে দেখছে বাপরে বাপ, মানুষে ভাইলে আমারে রেহাই দিত না। 7 সাল থেকে পুলিশ লইয়া আটতো, পুলিশ পাহাড়ায় মনে করছে যে পুলিশ লইয়া আটলে তো মানুষে আমারে সইতে পারতো। বেকুব কুনার, পুলিশ লইয়া তো মানুষের আত্মা কি বাঁচা যায়, কিন্তু আল্লাহর আত্মা কি বাঁচা যায়নি। খালি জিনা হইলে হইতো না, বুঝাও লাগবো। আমরাও যারা তুরা ক্ষমতা পাইয়া সামনে ফিসে পুলিশ, ডানে বামে বডিগার্ড লইয়া আছি, আর মনে করি আমারে আর খেয়ে পায় বাইরে পাই। যখন আল্লাহ ধরবো তখন কিন্তু বালা করি ফেরেস্তায় থাপড়াইয়া সাইজ করবো। হে তো 2007 সাকি 2021, কত বছর হয়েছে বা? 14 বছর পুলিশ লইয়া থাকছে। ও পুলিশের গাড়ি তুই অ্যাক্সিডেন্ট করিয়া আগুন লাগছে, কোনো সংবাদ মাধ্যমে দেখছে আগুনের তেজ বলে খালি বাড়ে। এখন আগুনের পাওয়ার আমরা রাতো না, আল্লাহ রাতো। ইব্রাহিম আলাইহিস সালাম রে নমরুদে আগুনও ফলাইছে, আগুনের তেজ নিবাই দিলাইছুন খেয়ে। যখন আগুনের তেজ কিতা আল্লাহ চাইলে বিক্সর লাগি বাড়াইতে পারেন না। ও পুলিশের গাড়ির থেকেও হে মরছে। এখান থেকে শিক্ষা নিতে হবে, যারাই যুগে যুগে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে বেয়াদবি করেছে এদেরকে আল্লাহ ছাড় দিয়েছেন, আল্লাহ ছেড়ে দেন নাই। একটা সময় আল্লাহ যখন ধরেছেন, ধ্বংসের রাস্তা করে আল্লাহ নিক্ষিপ্ত করে দিয়েছে। এখন আমাদের অবস্থা হলো, যে যখন টিয়ারে সে তখন গিয়ারে। আমি নিজেই এখন গিয়ারে। বাপরে বাপ, এই গিয়ারটা উঠানামা করেন, অসুবিধা নাই, কিন্তু গিয়ারটা যেন ইসলামের বিরুদ্ধে না যায়, কোরআনের বিরুদ্ধে না। আমরা আলেমদের সাথে থাকবো তো, আল্লাহ কবুল করেন। এই ফেরাউন যখন ইবাদত গৃহতে হামলা চালাচ্ছে, মুসা আলাইহিস সালাম দোয়া করলেন। ঘটনা কিতা মনে আছে না? বলিলছেন মুসা আলাইহিস সালাম গজবের জন্য দোয়া করলেন।
এবার আল্লাহ তাআলা ফেরাউনকে ধ্বংসের আগে 7টা ছোট ছোট গজব পাঠালেন। কয়টা? আরো জুড়ে কয়টা? 1 নম্বর গজব দুর্ভিক্ষ। এমন দুর্ভিক্ষ আসলো ফসলের খাতে সব ফসল নষ্ট হয়ে গেল। ফেরাউন বুঝলো এটা তো মুসার কারবার, মুসার রব এটা করেছেন। ডেকে আনলো, বলল মুসা ভালো হয়ে গেছি, তোমার রবকে বলো আর আমরা দুষ্টামি করব। বলো গজব উঠায় নিতে। গজব উঠায় নিলেন কে? গজব যখন ওঠানো হলো দেখা গেল যেই লাউ সেই। আবার এরা অবাধ্যতায় লিপ্ত হলো। 2 নম্বর গজব আল্লাহ দিলেন। এবার তাদের উপরে 2 নম্বর গজব নেমে আসলো। আল্লাহ ফ্লাড দিলেন, বন্যা দিলেন। বন্যার পানি দিয়ে আবার আল্লাহ ফসল নষ্ট করে দিলেন। আবার মুসা নবীর কাছে এসে বলল, মুসা আল্লাহর কাছে তাড়াতাড়ি দোয়া করো, আমরা কিন্তু এবার ভালো হয়ে। আল্লাহ গজব উঠায় নিলেন। আবারও ফসলের ক্ষেতে ফসল হয়ে গেল, সবুজের সমারোহে চতুর্দিক ভরে উঠলো। আবারও এরা অবাধ্যতায় লিপ্ত হলো। আল্লাহ তাআলা 3 নম্বর গজব পাঠালেন পঙ্গপাল। কিসের পাল? পঙ্গপাল সব এসে ফসলগুলারে খাইয়া সব একদম শেষ, সোফা। এবার বলল মুসা যা করার এতদিন করছি, বলো আল্লাহর এবার চূড়ান্ত ভালো হয়ে যাবো, আর বেঈমানি করব। দেখা গেল আল্লাহ গজব উঠালেন যেই লাউ সেই। কেমন টাটকা শয়তান ছিল এগুলা দেখেন। আল্লাহ কত আস্তে আস্তে এদেরকে গজব দিয়েছেন দেখেন। আল্লাহ অনেক ছাড় দিয়েছেন। 4 নম্বর গজব আল্লাহ দিলেন উকুনের গজব। কিসের গজব? উকুন কিতাব মাতার জেনে হয় তার কি অতাউ আনাবুজ্জামাত লইব না। এখন আরম্ভ হয়েছে শরীর গতরের মাঝে উকুনের খামরানি। এখন খালি ওটা করে কেনা করে হয় মুসা সকাল আল্লাহর কাছে দোয়া করো অবস্থা। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, গজব উঠায় নিলেন কে? আবারও এরা অবাধ্যতায় লিপ্ত হলো। 6 নম্বর গজব আসলো। এবার 5 নম্বর গজব আসলো ব্যাঙের গজব। কিসের গজব? যেখানে বসে সেখানেই ব্যাঙ। পানির গ্লাস হাতে নেয়, গ্লাসের ভিতরে ব্যাঙ। তরিতরকারির পাত্রের ভিতরে ব্যাঙ। রাতের বেলা ঘুমায়, উপরে ব্যাঙের স্তূপ হয়ে যায়। এবার তারা গিয়ে বলল মুসা ব্যাঙের যন্ত্রণায় বাঁচি না, দোয়া করো কার কাছে? তিনি যেন গজব উঠায় নেন, আমরা ভালো হয়ে যাব। আল্লাহ গজব উঠালেন, এরপরও ভালো হলো না। এরা আল্লাহর সঙ্গে শিরকে নিমজ্জিত রইল। আল্লাহ চূড়ান্ত গজব দিলেন না, 6 নম্বর আরেকটি ছোট গজব পাঠালেন। এবার আল্লাহ তাদেরকে রক্তের গজব দিলেন। কিসের গজব? গ্লাসে নিয়েছে পানি, পানি হয়ে যায় রক্ত, খাবার হয়ে যায় রক্ত, নীল নদে রক্ত চতুর্দিকে। গিয়ে বলল মুসা এবার ভালো হবে, আল্লাহকে বলো গজবটা উঠাতে। আল্লাহ গজব উঠালেন, ভালো হলো না। এবার 7 নম্বর গজব দিলেন আল্লাহ, মহামারীর গজব। কিসের গজব? প্লেগ মহামারী দিলেন। হাজার হাজার মানুষ মারা গেল। ফেরাউনের বাচ্চা, ফেরাউনের জানের ভয় আছে না নাই? দেখবেন ইসলামের বিরোধিতা এখনো অনেকে করে। যখন গজব শুরু হয় টুপি টাপি লাগাইয়া তারপরে তসবিহ জপা শুরু করে। তখন কিন্তু হুজুর চিনে, আর গজব চলে গেলে হুজুর হয়ে যায় খেজুর। আছে না নাই? প্লেগ মহামারী দিলেন। এবার মুসা বলল, এবার মুসা আলাইহিস সালামকে ফেরাউন বলল, ফেরাউন বলল ভালো হয়ে যাব, বলল আল্লাহকে গজব উঠাতে। আল্লাহ এবারও সুযোগ দিলেন। এরপরে নির্যাতনের আরো বেশি বাড়িয়ে দিল। মুসা আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহ এই অত্যাচারী ফেরাউন থেকে আমাদেরকে নাজাত দাও। আল্লাহ তাআলা বললেন, ওগো আমার নবী মুসা তুমি তোমার উম্মতদেরকে নিয়ে রাতের বেলা মিশর থেকে চলে যাও, মিশর ছেড়ে হিজরত করো। মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে মিশর ছেড়ে হিজরত করছেন কার হুকুমে? এই খবর চলে গেল ফেরাউনের কাছে। ফেরাউন এই খবর শুনেই তার সৈন্যদেরকে বলল, এখনো অপেক্ষা করছো কেন? সবাই তরবারি নিয়ে সবাই প্রস্তুত হয়ে যুদ্ধের জন্য সবাই বের হয়ে যাও। আজ কিন্তু মুসা এবং তার উম্মতদের খবর আছে। সবাই বের হলো। ওইদিকে মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে পথ চলতে চলতে লোহিত সাগরের সামনে গেলেন। লোহিত সাগরের সামনে যখন চলে আসলেন, সামনে সাগর কোথায় যাবেন? ওইদিকে পেছনে ফিরে তাকিয়ে দেখলেন ফেরাউন ও তার সৈন্যদল নিয়ে চলে এসেছে। মুসা আলাইহিস সালামের উম্মতগুলো কিন্তু খুব টেটনা ছিল, খুব পাকনা। বনি ইসরাইল, এদের কাহিনী কোরআনে আপনি পড়বেন কেমন পাকনা। এরা বলল, মুসা তুমি কোন গজবের দিকে আমাদেরকে নিয়ে আসলা? সামনে সাগর, পেছনে ফেরাউনের বাহিনী, সামনেও যাওয়ার রাস্তা নাই, পেছনে যাওয়ারও রাস্তা, মাঝখানে আমরা শেষ। মুসা আলাইহিস সালাম বললেন, বেসবরের দল, এত বেসবর হয়ে যাও না। কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমরা একা নই, আমাদের সাথে আমাদের রব রয়েছেন। আল্লাহু আকবার। ইমানদারদের ইমানি চেতনা হবে এমন, ইমানদাররা জুলুম নির্যাতনের জাতাকলে পিষ্ট হয়ে গেল, জালেমের সঙ্গে আপোষ করবে না, শেষ পর্যন্ত আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষা করবে। কিন্তু মাঝে মাঝে আমরা আপোষ করে ফেলে আসি না নাই?
এটা কিন্তু ইমানদারের খাসলত নয়। মুসা আলাইহিস সালাম সামনে দেখলেন সাগর, পেছনে ফেরাউনের বাহিনী, ফেরাউনের সঙ্গে গিয়ে কি কুলাকুলি করে আপুস করেছেন নাকি? এরকম মুসার মতো ইমানদার হওয়া লাগবে। সামনে ফাঁসির দড়ি দেখবেন, পেছনে জালেমের রক্তচক্ষু থাকবে। জালেমের রক্তচক্ষুকে ভয় করা যাবে না, কারণ কোন জালেম আপনাকে ফাঁসি দিয়ে মারতে পারবে না। মৃত্যুর ফয়সালা আসে কার তরফ থেকে? ইমান কারে কয় আপনাকে শেখা লাগবে মিয়াগে। কি জাতের ইমান ছিল মুসা নবীর? তার উম্মত বললেন সামনে তো সাগর, সামনে ঝাঁপ দিলে মরবো, পেছনে ফিরলো ফেরাউনের বাহিনী কচুকাটা করবে। মুসা আলাইহিস সালাম বললেন এইরকম ইমানদার হয়ে আমার সাথে যেতে পারবে না। কাল্লা, কখনো নয়। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। ফেরাউনের বাহিনীর চাইতেও আল্লাহর বাহিনী অনেক বড়। আল্লাহর বাহিনী আমাদের সঙ্গে আছে। সুবহানাল্লাহ। মুসার মতো ইমান থাকলে বিপদের মধ্যে রাস্তা খুলে দিবেন কে? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা গো তোমার হাতে কি? তিনি বললেন লাঠি। বলেন এই লাঠির কারিশমা এখন দেখাও, লাঠি দিয়া তুমি আঘাত করো। তিনি যখন লাঠি দিয়ে আঘাত করলেন, সাগরের মাঝখানে রাস্তা তৈরি করে দিলেন কে? আল্লাহ তাআলা বললেন মুসা তোমার উম্মতদেরকে নিয়ে এবার চলে যাও। মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে পার হচ্ছেন। ওইদিকে ফেরাউনের ঘরের ফেরাউন, ফেরাউনের বাচ্চা ফেরাউন এসে দেখি হায় হায়, সাগরের পানি থেকে ডিভাইডেড হয়ে গেছে, মাঝখানে রাস্তা। এবার একটু পার্ট নিয়ে বলল তার সৈন্যদেরকে, দেখছো আজ আমি ফেরাউন ক্ষুধার বয়ে সাগরের মাঝখান দিয়ে রাস্তা হয়েছে। আসলে সে ক্ষুধা না হুদা। তার সৈন্যদেরকে বলল অপেক্ষা করছো কেন? মার্চ অন দ্য ব্রিজ, মার্চ করো, সবাই চলো। আজ মুসারও ছাড় নাই, তার সাঙ্গপাঙ্গদেরও ছাড়। আল্লাহ বললেন খালি নাম নামার পরেই দেখবে আজকার ছাড়। সারা জীবন মুরগির রান বহু খাইছিস, অনেক ইমানদারদেরকে পিটাইছিস, আজকে তোরে ভালো করে সাইজ করবেন কে? আল্লাহ বললেন খালি নাম না। আল্লাহ ঘটনা কোরআনে তুলে দিলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগয়ান ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরক قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। আল্লাহ তাআলা বলছেন ফেরাউন যখন মার্চ করলো, ওইদিকে মুসা নবীর উম্মতরা ওইদিকে যখন পাস হয়ে গেল, তারা বলল মুসা ওইদিকে তো ফেরাউনও পাস হয়ে যাচ্ছে, তাহলে তো আমরা ছাড় পাবো। মুসা আলাইহিস সালাম বলেন একটু সবর করো, কিছুক্ষণ পর ঘটনা ঘটাবেন কে? এরা যখন একেবারে মাঝামাঝিতে আসলো, রাস্তাটাকে ভ্যানিশ করে দিয়ে সাগরের দুই দিকের পানিগুলোকে আবার এক করে দিলেন কে? এবার ফেরাউনকে পানিতে নাকানি চুবানি খাওয়াচ্ছেন কে? এখন দেখতেছে মরার টাইম চলে আসছে, হাত তোলাকে আল্লাহ ভালো হয়ে গেছে, আমি ভালো, আমি কি তা ভালো হয়ে গেছি। আর কি জাতর বলা হয়েছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। খর আল্লাহ বনি ইসরাঈল ইগুনতে যার উপরে ঈমান আনছেন, আমিও তার উপরে ঈমান আনছি। কেমন ফাখনা! আল্লাহ বললেন আল আন, এখন কি তোর টাইম হয়েছে নাকি? ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। সারা জীবন তুই ফাসাদ সৃষ্টি করে এসেছিস, তোকে অনেক ছাড় দিয়েছে, আর কিন্তু ছাড়। ফেরাউনের বাহিনীকে পানিতে ডুবাইয়া মারলেন কে? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বানমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। নীল নদ আজও আছে, থাকবে, সত্যকে চিরদিন ডাকবে। ডেকে ডেকে বলে যাবে দিন রাত, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, কেউ থাকবে। ফেরাউন অনেক জুলুম করেছিল, জুলুম করতে করতে জুলুমের রশি যখন অনেক বেশি লম্বা হয়ে গেল, আল্লাহ যখন ধরলেন ছাড়লেন না, পানিতে চুবাইয়া একেবারে ধ্বংস করে দিলেন। ঠিক কিনা? এই ফেরাউন চলে গেলেও তার দেহ এখনো আছে না নাই? এজন্য আল্লাহ সূরা ইউনূসে বললেন, এই ফেরাউন তোকে একেবারে শেষ করব না। ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া।
তোর দেহটাকে আমি বাঁচিয়ে রাখবো, সংরক্ষণ করব, কারণ তোর নামে আর কেউ নাম রাখবে না, কারণ নাম রাখতে তো লজ্জা লাগবে, কিন্তু তোর আদর্শ অনেকেই গ্রহণ করবে। যারা ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য ইমানদারের উপরে, আলেম ওলামাদের উপরে জুলুম নির্যাতন চালাবে, জুলুম নির্যাতনের শেষ পরিণতি যে তোর মতো গজব হয়, এই রকম শিক্ষা নেওয়ার জন্য তোর দেহখানাকে আমি সংরক্ষণ করে রাখবো। বলেন, মিশরের রাজধানী কায়রোর মধ্যে ফেরাউনের দেহ আছে না নাই? গোটা দুনিয়ার ফেরাউনি চরিত্রের মানুষদেরকে বলতে চাই, ফেরাউনি জুলুম কমাও, ফেরাউনি জুলুম বন্ধ করো, নইলে আল্লাহ যখন ধরবেন, জুলুমের রশিটাকে যখন আল্লাহ পাকড়াও করবেন, গজব দিয়ে চূড়ান্ত ভাবে ধ্বংস করে দিবেন কে? এজন্য আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? তাহলে বলছিলাম, গজব আসার 2 নাম্বার কারণ হলো মানুষ অবাধ্য হলে, আল্লাহর সাথে বেয়াদবি করলে গজব দেন কে? গজব আসার কয় কারণ বলছিলাম? অনেক লম্বা সময় হয়ে যাচ্ছে বাবারা, 12টায় শেষ করে দিব, আর 15টা মিনিট থাকতে পারবেন না? এখন এমনিতেই থাকা লাগবে, কারণ এমন পয়েন্ট আসবে উঠলেই কিন্তু মানুষ বুঝবে এইটা মনে হয় আপনার সাথে মিলে। অতবিল কিন্তু উঠার টাইম আসিল রে ভাই, ওই দেখো মারিদের কিকে দৌড়, আর মারিও লাভ হইতো না। এখন এমন এমন পয়েন্ট, এটা আমার কথা নাই, নবীর হাদিস, এখন হওয়ার বাদে খেয়ে উঠলে আমি খাওয়া লাগতো না, মানছে বাব্বা আল্লাহ জানে, মনে হয় এই পয়েন্ট টিকান নবীজির হাদিস এগুলোকে মিলি গেছে। পেশাব পায়খানা আইলেও কিন্তু টাইট করি এখন বোয়া, এখন আর ছুটাছুটি কষ্ট হচ্ছে আপনাদের। মানুষের উপরে মুসিবত আসার কয় কারণ বলছি 2টা, বাকিগুলা খুব ছোট, শুনেন। 3 নাম্বার কারণ হলো মানুষ যখন গুনাহ করে তখন আল্লাহ গুনাহ থেকে বাঁচাবার জন্য বান্দাদেরকে গজব দেন। এই যে আমাদের উপরে গজব আসে, আল্লাহ বলছেন এগুলো আমি পাঠাই না, 2 হাতে তোমরা কামাই করো। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যত বিপদ তোমাদের উপরে আসে সব তোমাদের 2 হাতের কামাই করা। বলেছেন কে? অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। আল্লাহ তাআলা বলছেন, স্থলে আর জলে তোমাদের উপরে যত ফাসাদ, যত গজব আসে, তোমাদের 2 হাতে এগুলো কামাই করো। আবার দেখেন নবীজির হাদিসগুলো আপনি ভালো করে শুনেন। নবীজি বলছেন, আমার উম্মত যখন, আমার উম্মত 5টি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে, আমার উম্মতের মধ্যে যখন 5টি খাসলত দেখা যাবে, তখন তাদের উপরে গজব দিবেন কে? 1 নাম্বার শোনেন, নবীজি বলছেন, যখন আমার উম্মতের মধ্যে জেনা, ব্যভিচার, ফাহেশা কাজ, যখন আমার উম্মতের মধ্যে অশ্লীলতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে, তখন উম্মতের মধ্যে এমন এমন রোগ পয়দা হবে যেই রোগগুলো তাদের পূর্ববর্তী পুরুষদের জামানায় ছিল। নবীজির হাদিস সত্য না মিথ্যা? আজ থেকে 200 বছর আগেও কিন্তু এইডস দুনিয়ায় ছিল। আমরা যখন যৌনতায় মেতে উঠলাম, আমরা যখন জেনার সাগরে ডুব দিলাম, এইডসের ভয়াবহতা, এইডস নামক ব্যাধি আল্লাহ দিলেন। আবার দেখেন আল্লাহর নবী তো বলেছেন, মানুষ যখন বেশি বেশি অন্যায় করবে, আল্লাহ এমন এমন রোগ দিবেন যেই রোগ আগের জামানায় ছিল। আজ থেকে 5 বছর আগে কি করোনা ভাইরাস ছিল নাকি? পৃথিবীর নারীগুলো যখন উলঙ্গ আর বেহায়াপনায় লিপ্ত হয়ে গেল, এমন গজব আল্লাহ দিলেন, পুরুষ হোক আর নারী হোক সবাই এখন পর্দা করে, মাস্ক করে, আছে না নাই? আবার দেখলাম কিছু মানুষ শুধু মাস্ক লাগায় না, নেটের মতো কি আর একটা জানি মাথায় লাগায়, এরপরে PPE পরে, আবার হেলমেটের মতো কি জানি পরে, দেখলে মনে হয় যেন মহাকাশ থেকে নাসার বিজ্ঞানী নেমে এসেছে। ঠিকটাতে কি তাই না? বেটিক কোনো মাতুর না, কারণ কথাগুলো আমার নাই, কথাগুলো কইছেন মুহাম্মদ সাল্লাল্লাহু এলাকে কইছে। যাবার টাইম মতো বিলেছিল, আর যাবার টাইম তা শেষ হয়ে গেছে, যাবার টাইম। 1 নাম্বার নবীজি বলেছেন, আমার উম্মতের লোকেরা যখন জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে, এমন রোগ আল্লাহ দিবেন যা আগের জামানায় ছিল না। এই যে করোনা ভাইরাস আসলো, এখনো দেখবেন কিছু নারীরা নিকাব পরে না, পর্দা করে না, দেখা যায় বুরখা টুরকা পরেছে, এরপরে নিকাব না করে মাস্ক পরেছে। আমার আপুদেরকে, আমার বোনদেরকে বলতে চাই, বোন গো, তোমার আবার মাস্ক পরার কি দরকার? আল্লাহ তো সৃষ্টিগতভাবে পর্দার বিধান দিয়ে চিরস্থায়ী মাস্কের ব্যবস্থা করে দিয়েছে। এখন খালি বলতেছেন নতুন নতুন ভেরিয়েন্ট। কোন জাতের ভেরিয়েন্ট যে আসবে বিজ্ঞানীরাও বের করতে পারবে?
গজব টাকার, এমন গজব কেউ কাউকে ছুই। হাসি দিলেও বিপদ। আমি একদিন মেডিকেলও গেছিলাম, গিয়া মারছি হাসি, মানুষে ওলা চাই না আমার ভাই, আমারও উঠছে রাগ, হইলাম কি তো হয়েছে, ইলা চাও কি তার লাগে, বুঝা যায় হাসি দুনিয়ায় তাকে আসিল না, ঠিক না বে ঠিক। করোনা ভাইরাস, ওই যে গত বছর আলোচনা শুরু করছিলাম, এটা মানুষের লাগে রহমত, আবার আল্লাহ এটা দিয়ে মানুষের কুদরত, যেখান হচ্ছি কেনার হইতাম না এখন। নবীজি বলেছেন 2 নাম্বার হলো যখন মানুষ ওজনে কম দিবে তাদের উপরে দুর্ভিক্ষ নেমে আসবে। অনেক ব্যবসায়ী ভাইরা আছে মাপে কম দেয়, আছে না নাই? এই জন্য দেখা যায় ব্যবসার মধ্যে তার লস জীবনেও যায়, কারণ গজবটা কার? ওই যে বলছিলাম কেন আপনার উপরে ব্যবসা এত লস, কেন জীবনে এত দুঃখ, এবার ভালো করে বুঝেন। নবীজি 3 নম্বরে বললেন যখন মানুষ যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত দিবে না, আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিবেন কে? এখন আগের মতো বৃষ্টি হয় নাকি বৃষ্টি কমে গেছে? সিলেট হয় কিন্তু অনেক জায়গায় অনেক কম বৃষ্টি এখন, অতিবৃষ্টিও গজব। এই যে সিলেট আবার বেশি বেশি বৃষ্টি হয়, অতিবৃষ্টি যেমন গজব, অনাবৃষ্টিও তেমন গজব, উভয়টাই গজব। এরপরে 4 নাম্বার নবীজি বলেছেন যখন লোকেরা আল্লাহ এবং রাসূলের সঙ্গে বেয়াদবি করবে তখন বিজাতীয় শাসক তাদের উপরে আল্লাহ চাপিয়ে দিবেন, যারা তাদের উপরে জুলুম করবে। এত ব্যাখ্যা করা যাবে না, আকলমান লোকদেরকে ইশারা দিলেই চলে। 5 নাম্বার নবীজি বললেন যখন শাসক গোষ্ঠী বলবেন হুজুর মনে বানায় বানায় বলতেছে, আমি তো সময়ের অভাবে হাদিসের টেক্সট মতন, যেটা হাদিসের মতন আরবিক টেক্সটটা বলতেছি না সময়ের অভাবে, কিন্তু এইটা বলা লাগে। নবীজি বলেছেন ওয়ামা লাম তাহকুম আইম্মাতুকুম বিকিতাবিল্লাহি ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহু ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম। ইবনে মাজার হাদিস, নবীজি বলেছেন যখন শাসক গোষ্ঠী আল্লাহর কিতাব, আল্লাহর আইন বাদ দিয়ে বিচার ফয়সালা শুরু করবে তখন দেশের মধ্যে সন্ত্রাস, এরপরে ফিতনা ফাসাদ আর গৃহযুদ্ধ দিন দিন বাড়বে না কমবে। দেখেন সন্ত্রাস কমানোর জন্য, ধর্ষক কমানোর জন্য আমরা কাজ করছি, তারপরেও কমে না বাড়ে, কারণ বিচার হয় না কার কিতাব দিয়ে। আমার দেশে চুরি করে জেলে যায়, জামিন পাওয়ার পরে চোর, এরপরে ডাকাতির প্রমোশন নিয়ে জামিন পেয়ে বের হয়, আছে না নাই? গত সপ্তাহে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আমি দেখলাম, হয়তো এই নিউজটা আপনারা অনেকে ফেসবুকেও দেখেছেন, 2003 সালে কোন এক মডেল নাকি মারা গেছে, তার নাম ভুলে গেছি আমি। ও ভাইয়া ঠিক মতো করছো না, পরে জায়গা মতো লাগাইছো, তিন্নি মনে হয়েছে আমার। 2003 সালে মারা গিয়েছে, 21 সালেও রায় হচ্ছে না। কয় বছর? 18 বছর। কয় বছর? ইটা মানুষের দিকে অঙ্কও পারে না, এর লাগেই তো কোম্পানিগঞ্জ থেকে বিসিএস কেডার মারণ না, পড়াশোনাত মনোযোগী হওয়া লাগবনি না? এই ছাত্র ভাই অকল যারা আছো, তোরা মাতিওতে খালি তো আসো বুলাগঞ্জের ভালো লইয়া পড়াশোনা করে রে ভাই, আল্লাহ কবুল করুকা, কষ্ট নেই আপনারা। দেখেন 2003 সালের বিচার 21 সালে শেষ হয় নাই। আমরা ধর্ষণ কমানোর জন্য, জেনা ব্যভিচার কমানোর জন্য সবাই মিছিল দিচ্ছি, স্লোগান দিচ্ছি, বড় বড় মানববন্ধন করে বক্তব্য দিচ্ছি, কমতেছে না বাড়তেছে? রোগটা কোন জায়গায়? নবীজি বলেছেন যখন আল্লাহর কিতাব দিয়ে বিচার হবে না, এই রোগ সমাজ থেকে, দেশ থেকে কমবে না। আমি চ্যালেঞ্জ করছি, এই দেশে একটা ধর্ষণের বিচার কোরআন দিয়ে করে দেখেন, একটা ধর্ষণের বিচার দেখে এই দেশের যতগুলো লুচ্চা ধর্ষক বদমাশ রয়েছে, এক বিচার দেখে তারের মতো সুদা হয়ে যাবে। আমি চ্যালেঞ্জ করছি, একটা চোরের বিচার কোরআন দিয়ে করে দেখেন, যতগুলো শেষলা চোর আর চামার রয়েছে, এক বিচার দেখে জনমের মতো সুদা হয়ে যাবে। কোরআনের বিচার যেখানে আছে সেখানে শান্তি আছে না নাই? সৌদি আরবে কোরআনের আইন কি পুরাটা আছে নাকি? শেষ হইল আছে, বাস্তবতা জানে না, পুরাটা নাই, তুরা তুরা আছে। কিন্তু এই যে তুরা তুরা সামান্য সামান্য আছে, বরকত আছে না নাই? সামান্যতে যদি এত বরকত হয়, যদি পুরাটা থাকতো, আসমান জমিনের বরকতের বাড়ি ধারা খুলে দিতেন কি? এবার শুনেন, নবীজি বলেছেন আমার উম্মত যখন এই কাজগুলো করবে গজব নেমে আসবে। মনোযোগ আছে না গেছে? ওই দেখেন উঠে গেছে, মনে হয় মিলে গেছে। 1 নাম্বার ইদা কানাল মাগনামু দুলা, নবীজি বলেছেন যখন রাষ্ট্রের সম্পদ মানুষ নিজের সম্পদ মনে করে ভোগ করবে তখন আসমান অথবা জমিন থেকে গজব দিবেন কে? ভাইরে ভাই, এগুলো আমার কথা না, ভালো করে শুনেন।
গজব আমাদের উপরে এমনি এমনি কয়েকদিন পর পর ভূমিকম্প আসে না, এগুলো নিজের হাতে আমরা কামাই করে নিয়ে আসতেছি। নবীজি বলেছেন ইদা কানাল মাগনামু দুলা, রাষ্ট্রের সম্পদ যখন কর্তা ব্যক্তিরা নিজের সম্পদ মনে করে ভোগ করার সুযোগ করবে, গজব দিবেন কে? আমরা অনেক সময় দায়িত্ব পেয়ে জনগণের সম্পদগুলোকে নিজের সম্পদ মনে করে নিজের গুদামের ভিতর ভরে আছে না নাই? এই জন্য দেখবেন ক্ষমতায় যাওয়ার আগে 5 বছর আগে সম্পদ যা ছিল 5 বছর পরে বাড়ে না কমে, তার মানে চরিত্র বেশি ভালো। আল্লাহওয়ালা শাসকদের শাসনের নমুনা কেমন ছিল দেখেন। আমরা সবাই কোরআনওয়ালা শাসক চাই কি চাই না? খালি তো বলেন চান, কামটা করেন কি একটু পরে বলবো। দেখেন আল্লাহওয়ালা শাসকদের শাসনের নমুনা কেমন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি কি ছোটখাটো কোনো ভূখণ্ড শাসন করেছেন নাকি অর্ধ পৃথিবী শাসন করেছেন? অর্ধ পৃথিবী শাসন করেছেন। তিনি একবার রাতের বেলা মোমবাতির আগুন জ্বালিয়ে কাজ করছেন। সেই যুগে কি এইরকম ইলেকট্রিক্যাল লাইট ছিল নাকি? মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন, হঠাৎ করে তার কিছু রিলেটিভ আত্মীয় স্বজন দরজায় নক করলেন। কি তা আইতাম নেই? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন দাঁড়াও, আসার দরকার নাই, একটু অপেক্ষা করো। সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিলেন, নতুন আরেকটি মোমবাতি নিয়ে আগুন ধরালেন। এরপরে বললেন এবার তোমরা ভেতরে আসো। ভেতরে ঢুকে এরা কিউরিসিটি চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করলো আমিরুল মুমিনিন, আপনার সামনেই তো মোমবাতির আগুন জ্বালানো ছিল, সেটা নিভিয়ে নতুন আরেকটি জ্বালালেন কেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন তোমরা আসার আগে রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে রাষ্ট্রের কাজ জনগণের জন্যই কাজ করছিলাম। তোমরা এসেছো আমার আত্মীয় স্বজন, হয়তো ব্যক্তিগত কথা বলার জন্য এসেছো। মনে মনে চিন্তা করলাম রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে যদি ব্যক্তিগত কথা বলি জনগণের হক নষ্ট হবে, রাষ্ট্রের আমানতের খেয়ানত হবে, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আল্লাহকে ভয় করে জনগণের হক যেন নষ্ট না হয় এই চিন্তা করে আমি আমার সামনে থাকা মোমবাতির আগুন নিভিয়ে দিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদেরকে ভেতরে ডেকেছি। আল্লাহু আকবার। এমন যদি হতো আমাদের নেতা হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো। এমন যদি হতো আমাদের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না। ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত যদি আমাদের নেতা হতো আবু বকরের মতো হতো ওমরেরই মতো। এরকম নেতা চান কি চান না? চান কি চান না? আল্লাহর কসম যেদিন থেকে মুসলমানদের মাথার উপর থেকে এই ধরনের শাসকরা চলে গিয়েছেন সেদিন থেকে এই দুনিয়াতে মুসলমানরা মার খাওয়া শুরু করেছে। ঠিক তো কইলেন, এমন নেতা তো আপনারা চান না। এই জন্য ইলেকশন আসলে মানুষের দাম গরু ছাগলের চাইতে আরো কমে যায়। একটা ছাগলের দাম কম হইলেও 5,000 টাকা। এই যে ইলেকশনের টাইমে আমি কোম্পানিগঞ্জে ছিলাম না, মনে হয় গরু ছাগলের মতো অনেক মানুষ 500 টাকায়ও বিক্রি হয়েছে। এই জন্য কপালে সুখ আসে। আপনি আল্লাহওয়ালা শাসক চান, কিন্তু আল্লাহওয়ালা শাসকদেরকে আপনি মূল্যায়ন করেন না। কিন্তু এবার দেখলাম বহু জায়গায় অনেক আলেম ওলামারাও চেয়ারম্যান হয়েছেন, হয়েছে না? এটা ভালো না খারাপ লক্ষণ? আপনি বলবেন হুজুর আলেমরা কেন এদিকে আসবে? আলেমরা এদিকে আসবে না তো কোন দিকে আসবে? কিতা হয়ে গিয়ে শুনছেন বেকুব। এখন তো এখানে সিলেটি ভাষায় কোয়া লাগে নবীজি মসজিদে নববীর ইমামতির দায়িত্ব লইয়া আর মদিনার দায়িত্ব মনে হয় আরো গুলা তো দিচ্ছেন, ধরো তুমি চালাও না নি। বেকুব কুনানো। নবীজি ওফাতের আগ পর্যন্ত মসজিদে নববীর ইমামতির জায়গার দ্বারা ইমামতি করছেন, পাশাপাশি মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট শাসন করছেন, ঠিক কিনা? এটা আল্লাহর ইসলাম। আর অঙ্কু যেটা ইসলাম বানাইছি এটা আমরার বানাইল ইসলাম, এটা আল্লাহ রসুলের ইসলাম নাই। এরপরে আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন 4 জন খলিফা মসজিদে ইমামতি করেছেন, পাশাপাশি তারা অর্ধ পৃথিবীকে শাসন করে গিয়েছেন, ঠিক কিনা? এটা আল্লাহ রসুলের ইসলাম। এখন যেটা আছে এটা আমাদের নিজেদের বানানো ইসলাম।
মসজিদের ইমাম যখন আমরা রাখি কত কিছু দেখেন, খালি আমরা আর নবীদি উদাহরণ দিতাম না। ওই দেখো কা সুলাইমান আলাইহিস সালাম 13 বছর বয়সে সিংহাসনে আরোহণ করে শুধু মানুষ না জিন জাতীয় শাসন করেছেন। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রেসিডেন্ট ছিলেন। ইসলামের ইতিহাস কি পড়ছেন আপনি? এত বড় বড় কথা বলেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বললেই ভুল করবে 1000টা। আর আবার আলেমুল আমাদের বিরুদ্ধে টকশোতে কথা বলে আছে না নাই? মাঝখানে দেখলাম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব কয়েকটা টকশো করেছে। আমাদের আলেমদের মধ্যে মাসআলা নিয়ে ইখতিলাফ থাকতে পারে, কিন্তু আমরা সবাই ভাই ভাই, ঠিক কি না? আমরা কওমি আলিয়া সবাই ভাই ভাই। আমাদের মধ্যেই মহব্বত তৈরি করলে দেখবেন ইসলাম বিরোধীরা ইসলামের শিয়ারের উপরে আক্রমণ করে কথা বলার সাহস পাবে না। দেখলাম উনি কয়েকটা টকশো করলেন, বুঝছে হুজুররা কোন জাত। অনেকে মনে করে হুজুররা কি জানে, হুজুররা কি জানে, ঠুমকা দিয়ে দেখো জ্ঞানের বারুদ জ্বলে উঠবে। মনে করছো কি জানে তুমি? তুরা ইংরেজি জানো, হুজুরে হলো এখন বালা ইংরেজি পারো। মাছ শুরু হইলে ইংরেজি আর মুখ বন্ধ হয়। আবার হুজুরে হলে রাজনীতি, ইতিহাস, সাহিত্য সবও জানো, ঠিক না বেঠিক? আচ্ছা, এরপরে নবীজি বললেন ওয়াল আমানাতু মাগনামা, যখন আমানতের খেয়ানত শুরু হবে তখন মানুষের উপরে গজব আসবে। ওয়াজ যাকাতু মাগরামা, যখন যাকাতকে মানুষ বোঝা মনে করবে, যাকাতকে মানুষ জরিমানা মনে করবে। 4 নাম্বার ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু, যখন মানুষেরা, যখন স্বামী স্ত্রীর আনুগত্য করবে, যখন স্বামী তার মায়ের চাইতে স্ত্রীর দিকে বেশি ঝুঁকবে, তখন গজব দিবেন কে? আছে না নাই? নিজের বউয়ের কথা বেশি শুনে মায়ের উপরে নির্যাতন করে, আছে না নাই? আবার দেখা যায় বন্ধুর সাথে ভালোবাসায় কথা বলে, বাপের সাথে ভালোবাসায় কথা বলে। দোস্ত এসে ডাক দিয়েছে, কই রে আব্দুল্লাহ, বাড়িতে আছো? জি দোস্ত আছে। আর বাপ বলছে, বাপ আমার আব্দুল্লাহ, আমার ছেলে, আমার কলেজার টুকরা, একটু এদিকে আয়। পারতাম না কি তাইলে হয়নি? মা বাবার সাথে খবরদার ঝিরকি দিয়ে কথা বলবেন না। কেমনে কথা বলতে হবে আল্লাহ কোরআনে শিখিয়েছেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক ভাষায়, ভদ্র ভাষায়, মার্জিত ভাষায় মা বাবার সঙ্গে কথা বলতে হবে। হুকুম যিনি দিয়েছেন, শিখিয়েছেন যিনি, তিনি কে? এই পাপের সাগরে মানুষ যখন ডুবে থাকবে গজব দিবেন কে? এরপরে নবীজি আরো বলেছেন ওয়াকানা যাইমুল কওমি আরযালাহুম, মানুষ যখন নিকৃষ্ট লোকদেরকে নেতা বানিয়ে ফেলবে তখন সমাজের উপরে, দেশের উপরে গজব দিবেন কে? বলেন তো, আপনাদের মসজিদে ইমাম সাহেব রাখবেন, ইমাম সাহেব যদি সিগারেট খায় রাখবেন নাকি? কথা বলেন। ইমাম সাহেব যদি তার বউ বেপরদায় থাকে রাখবেন নাকি? ইমাম সাহেব যদি অশ্লীল কাজ করে তাকে কি রাখবেন নাকি? এই ইমামের পেছনে 400-500 মানুষ, 1000-1500 মানুষ নামাজ আদায় করে এই ইমামকে নিয়োগের জন্য এত কিছু দেখেন রে ভাই। আর যাদের পেছনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষগুলো থাকে, এদেরকে আপনি একটু যাচাই বাছাই করে চরিত্র দেখেন না। দুঃখ দুর্দশা এমনি এমনি নেমে আসে নাই। আমার আপনার ভুল সিদ্ধান্তের কারণে দুঃখ দুর্দশার বোঝা আমাদের ঘাড়ের উপরে চেপে বসেছে, ঠিক কি না? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, সব দুই হাতে কামাই করা। এবার আসেন, অত কথা তো হওয়ার টাইম নেই। এবার আসেন 4 নাম্বার, মানুষের উপরে মুসিবত আসে 4 নাম্বার কারণ। খুব মনোযোগ দেন 4 নাম্বার পয়েন্টটা। আর বেশি সময় নেব না, 5 মিনিট থাকা যাবে তো? আল্লাহ তাআলা বলছেন মাঝে মাঝে থেকে আল্লাহওয়ালা ইমানদার মানুষগুলোকেও আমি পরীক্ষা করি। আপনারা হইতে পারেন হয়তো মাঝে মাঝে দেখি অনেক বড় বড় আলেম হলোর উপরেও নির্যাতন হয়, তো এরা এত ভালো হইলে নির্যাতন আসে। আমার একদিন একটা জিজ্ঞাসা হয়, হুন অমুকে অত বছর ধরে দাওয়াতি কাজ করে, অত বড় আল্লামা, অত বড় আলেম, এখন অত নির্যাতন করে, মনে হয় তলে তলে তুরা করছে। কেমন বেকুব! সূরা আনকাবুত আপনি পড়েন নাই? সূরা আনকাবুত আপনি খুলেন নাই? সূরা আনকাবুতে আল্লাহ বলেছেন ইমানদারদেরকে পরীক্ষা করবেন কে? ইমানদারদেরকে আল্লাহ পরীক্ষা করবেন যাতে করে আল্লাহ তাদের মর্যাদা বাড়ান। কারণ বলেন তো, পরীক্ষা দিলে ভালো ছাত্রের মর্যাদা বাড়ে না কমে? এই জন্য পরীক্ষা যখন আসবে ইমানদারের মর্যাদা আল্লাহর কাছে বাড়বে না কমবে? এই জন্য আল্লাহ বলেছেন হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলছেন তোমরা কি মনে করেছো কেবল ঈমান এনেছি এতটুকু কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে?
তোমাদেরকে পরীক্ষা করা হবে না, এটাকে তোমরা মনে করেছো নাকি ওয়াহুম লা ইফতানুন, ফিতনায় ফেলা হবে না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ তাআলা বলেছেন ইতিপূর্বে পরীক্ষা করেছি ঈমানদারদেরকে, যাতে করে ঈমানদারদেরকে, খাঁটি ঈমানদারদেরকে, সত্যবাদী ঈমানদারদেরকে চিনে নিতে পারেন কে। দেখেন ইউসুফ আলাইহিস সালামকেও আল্লাহ পরীক্ষা করেছেন। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন জুলাইখার ফিতনা। ইউসুফ আলাইহিস সালামকে গোটা মিশরের মধ্যে ধর্ষণকারী হিসাবে অপবাদ চাপিয়ে দেওয়া হলো। আজও দেখবেন নবীদের উত্তরসূরি আলেম ওলামাদেরকে ধর্ষণকারী বানায়া সমাজে প্রচার করা হচ্ছে। আপনি বলেন হুজুর হয়েও মনে হয় তলে তলে করেছে, ধরেন না, কি জানেন আপনি? আল্লাহ তো বলেছেন ঈমানদারদেরকেই আমি মুসিবতে ফেলি। ইউসুফ নবীকেও এমন মুসিবতে ফেলেছেন কে? আজ বাড়িতে গিয়ে ইউসুফ খুলে বাংলা অনুবাদটা পড়বেন, ভালো করে বুঝবেন। শুধু বাংলা অনুবাদ পড়বেন, তাফসির পড়া লাগবে না। খুব সুন্দর ইউসুফ নবীর কাহিনী কোরআনে দিয়েছেন কে। আবার দেখবেন মাঝে মাঝে আল্লাহর দ্বীনের দায়ীরা হামলা মামলা জেলে যায়। আপনি মনে করেন মনে হয় হুজুররা তলে তলে কিছু করছে এই জন্য ঢুকছে। বেকুব আপনি, এমন বেকুব আপনি কি জানেন না ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামও জেল খেটেছেন, আমার নবীও জেল খেটেছেন। সুতরাং নবীদের তরিকায় যারা কাজ করবে মাঝে মাঝে জালেমদের বিপক্ষে কথা বলতে গিয়ে তাদেরও জেলে ঢোকা লাগবে। এর মাধ্যমে ঈমানদারদের মর্যাদা বাড়ে না কমে? হকপন্থী মানুষ কিন্তু জেলখানায়ও পাওয়া, যদিও জেলখানা বানানো হয়েছে চোর ডাকাতদের জন্য, কিন্তু মাঝে মাঝে পৃথিবীর ইতিহাস আমাদেরকে বলছে জালেমরা তাদের জুলুমকে চিরস্থায়ী করার জন্য মাঝে মাঝে হকপন্থী মানুষগুলোকেও তারা কারারুদ্ধ করে রাখে। খালি ঠিক কইলেও তো না, হেদায়াতের নিয়তে হুনা। তাহলে ঈমানদারদেরকে মর্যাদা বাড়ানোর জন্য পরীক্ষা করেন কে? আমি তো কোরআনের আয়াত দিয়ে বলছি, বাড়িতে গিয়ে মেলাবেন। ওয়াইদ বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ তাআলা বলছেন স্মরণ করো আমার খলিল ইব্রাহিমের কথা। ইব্রাহিম আলাইহিস সালামের গোটা জীবনটাই পরীক্ষার ছিল। ঈমানের দাওয়াত দেওয়ার কারণে নমরুদ তাকে আগুনের কুণ্ডলিতে ফেললো। বিশাল আগুনের কুণ্ডলি জ্বালিয়ে আগুনে ফেলবে। ফেরেশতা এসে বলছে ওগো আল্লাহর খলিল, একটা অনুমতি দেন, আমার ডানার ঝাপটায় আগুনটা আমি নিভাইয়া দেব। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য কে যথেষ্ট? আরো জোরে বলেন কে যথেষ্ট? তিনি বললেন জিবরিল, তোমার ডানার আঘাতে আগুন নেভানো লাগবে না, আমি তো ঈমানের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্যই আগুনে ঝাঁপ দেওয়া লাগতেছে। আমার রব কি দেখেন না? তিনি যদি দেখে থাকেন আর ঈমানের দাওয়াত দেওয়ার কারণে আমাকে আগুনে ফেললে আমার রব যদি খুশি হন, আমার ওই রবকে খুশি করার জন্য আমি ইব্রাহিম একবার দুইবার নয় 1000 বার আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত আছি। ঈমান হওয়া লাগবে এই জাতের ঈমান। ঈমানের জন্য যদি জালেমরা আপনাকে কেটে টুকরো টুকরো করে ফেলে, এরপরে ওই ইমানদার বাতিলের সামনে মাথা নত করবে না। এটা ইব্রাহিমী ঈমান, এটা ইব্রাহিমী ঈমান। এটা স্লোগান দিয়ে লাভ হইতো না, এরার ফেটঙ্কু বাত নাই। আর আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালাইয়াও লাভ নাই। আল কোরআনের আলো আগে মানুষের অন্তরে অন্তরে জ্বালানো দরকার, গতবারও হইয়া গেছিল। যাই হোক, 5 নাম্বার মানুষের উপরে মুসিবত আসে। মানুষ যখন আল্লাহর দ্বীনের কাজ ছেড়ে দেয়, জিহাদ ফি সাবিলিল্লাহ ছেড়ে দেয়, তখন গজব পাঠানকে। তোরা 1.5 মিনিটের ঘটনা কিচ্ছা, এটা মনে হয়ে গেছে, এটা না হইলেও বলা লাগে না, হইতাম নি। মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতকে সাগর ডুবি থেকে নাজাত দিয়ে ফেরাউনকে পানিতে চুবাইয়া মারলেন কে? মনে আছে তো ওই কিচ্ছাটা? এরপরে আল্লাহ বললেন মুসা, তুমি তোমার উম্মতকে নিয়ে আল আরদুল মুকাদ্দাসা, কোরআনে আল্লাহ বলেছেন আল আরদুল মুকাদ্দাসা, পবিত্র ভূমি, অর্থাৎ সিরিয়া সহ পুরো শাম নিয়ে যে অঞ্চলটি বিস্তৃত, বাইতুল মুকাদ্দাস সহ এই পুরো অঞ্চল তুমি জিহাদের জন্য বের হও, অভিযানে বের হও। আর ওয়াদা দিচ্ছি আমি তোমাদেরকে বিজয় দিব। সুবহানাল্লাহ। বলেন তো আল্লাহ যেখানে ওয়াদা করেছেন কোন শক্তি আর এদেরকে হারাতে পারবে?
মুসা নবীর উম্মতরা গেল, তখন পুরো সিরিয়াকে কন্ট্রোল করত, নিয়ন্ত্রণ করত আমালেকা সম্প্রদায়। কোন সম্প্রদায়? এরা যখন গেল, আমালেকেরা তখন খুব শক্তিশালী ছিল। জিহাদের ময়দানে গিয়ে মুসা নবীকে বলল, মুসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, এদের সাথে যুদ্ধ করে আমরা পারবো না। তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা এখানে বসে বসে দেখি। দেখছেন অবস্থা। এখন তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা উবাই উবাই দেখি। আল্লাহ তাআলা এদের উপরে নারাজ হলেন। তিহ প্রান্তরে উন্মুক্ত কারাগারে তাদেরকে 40 বছর বন্দী করলেন। কত বছর? কোনো প্রাচীন নাই, কোনো দেয়াল নাই, এমন কারাগার। সকালবেলা মিশরের দিকে হাঁটা শুরু করে সন্ধ্যায় এসে দেখে সকালবেলা যেখান থেকে হাঁটা শুরু করেছে ওইখানেই 40 বছর আল্লাহ এদেরকে এভাবে রাখলেন। কিন্তু আল্লাহ এদের উপর দয়া মায়াও করলেন। মরুভূমিতে গাছপালা নাই, আল্লাহ মেঘের টুকরা পাঠিয়ে মেঘমালা দিয়ে তাদেরকে ছায়া দিলেন। সুবহানাল্লাহ। কোনো খাবার দাবার নাই, পানি নাই। আল্লাহ মুসা নবীকে বললেন, মুসা নবী তোমার হাতের লাঠি দিয়ে পাথরে আঘাত করো। পাথরে আঘাত করলেন, পাথর থেকে 12টি ঝর্ণা আল্লাহ উদ্গত করে দিলেন। সুবহানাল্লাহ। খাবার নাই এদের কাছে, আল্লাহ আসমান থেকে মান্না সালওয়া আসমানি খাবারও পাঠালেন। সুবহানাল্লাহ। এত আরাম। ওই যে মানুষে হয় না সুখে থাকতে ভূতে আসমানি খাবার খাইলো। কয়েকদিন খাওয়ার পরে বলল, মুসা এই এক ধরনের খাবার ডেইলি খাইতে খেতে ভালো লাগে না। আল্লাহকে বলো যে মাটি থেকে উৎপন্ন হয় গম, ডাল, পেঁয়াজ, তেল, রসুন, এগুলো আমরা খাইতে চাই। দেখছে আল্লাহ তখন বললেন, ঠিক আছে এদেরকে নিয়ে পবিত্র ভূমিতে ঢুকো, এই পবিত্র ভূমি বিজয় করো। এরপরে ঢুকার সময় 2টা কাজ করবা। কয়টা? আরো জোরে। وَإِذْ قُلْنَا ادْخُلُوا هَٰذِهِ الْقَرْيَةَ فَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًا وَادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَقُولُوا حِطَّةٌ نَغْفِرْ لَكُمْ خَطَايَاكُمْ وَسَنَزِيدُ الْمُحْسِنِينَ। আল্লাহ বলেন এই ভূমিতে ঢুকো, ঢুকার সময় 2টা কাজ করো। যেহেতু বিজয় তোমরা তোমাদের বীরত্ব দিয়ে নাও নাই, দিয়েছেন কে? ঢুকার সময় মাথা নত করে আল্লাহকে সাজদা দিবা। এরা করলো কি জানেন? মাথা নত না করে পিঠ পেছন দিকে দিছে, দিয়ে এমনে ঢুকছে। কেমন জাতি দেখছেন? আল্লাহ কইলা তোরা মাথাটা নোয়াইয়া সেজদা দে, আর ইতাই সেজদা নাই, যা ফিট দিছে বেকা করি ওলা এমনি হামাইছে, সাজদা দিছে না। আল্লাহ কইলা তাহলে 2 নম্বর কাম করো, হিত্ত করো। হিত্ত মানে আল্লাহ আমারে মাফ করো। আর তারা গেট দিয়া ঢুকার সময় মিছিলছে হিন্ত হিন্ত, নুনা নকটা লাগাইছে। হুজুর হিন্ত মানে কিতা? গম। আল্লাহ কইলা মাফ করো মাফ করো, হ্যাঁ কয় গম গম গম, মানে আল্লাহ গম দো। সিটিং ঠিকও আছে, সিটিংও আসলে। এরপরে আল্লাহ এমন গজব দিলেন, একটা মহামারী দিয়ে আল্লাহ সবগুলাকে ধ্বংস করে দিলেন। তার মানে কি বুঝলেন? আপনি যখন জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে দূরে সরে পড়বেন, তখন উম্মতের উপরে গজব দিয়ে দিবেন কে? আপনি শুধু তসবিহ টিপা নিয়ে ব্যস্ত থাকলে হবে না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আপনাকে কাজ করা লাগবে। আর কষ্ট দিতাম না বাবা হল ভাই হল। শেষ 6 নম্বর পয়েন্ট, মানুষ যখন হক কথা বলা বন্ধ করবে, সমাজের উপরে গজব আল্লাহ চাপিয়ে দিবে। অন্যায় চলছে না হক চলছে, সবাই চুপচাপ, গজব আসবে। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা বললেন সাবধান হও, সতর্ক থাকো সেই সকল বিপদ মুসিবত থেকে যা শুধুমাত্র জালেমদের উপর আসবে না, জালেমদের জুলুম দেখে যারা চুপ থাকবে তাদের উপরেও গজব আসবে। এবার শোনেন কেমনে গজব আসে। আমাদের আলোচনা আমরা শেষ করব সুন্দর একটি কাহিনী দিয়ে। বলেন তো আপনারা দাউদ আলাইহিস সালামের নাম শুনেছেন? দাউদ আলাইহিস সালামের জামানায় শনিবারের দিন মাছ ধরা নিষিদ্ধ ছিল। আল্লাহ আদেশ দিলেন শনিবারে মাছ ধরবা না। আমাদের সাপ্তাহিক ইবাদতের দিন কোনটা? শনিবার, রবিবার না জুমাবার? মাতুকা কি বার? দাউদ আলাইহিস সালামের জামানায় শনিবার ছিল সাপ্তাহিক ইবাদতের দিন এবং আল্লাহর নির্দেশ ছিল শনিবারে মাছ ধরবা। এরা কি করলো? খুব কৌশল করলো, অপকৌশল। বললো আল্লাহ যেহেতু বলছেন শনিবারে মাছ ধরবা না, আমরা মাছ ধরবো না, চতুর্দিকে বেড়া দিয়ে আইল দিয়ে মাছ আটকায় রাখবো, আর রবিবারে ধরে ধরে মজা করে খাবো। আমরা তো আর শনিবারে ধরলাম না, আটকাইছি আর কি। আল্লাহ তো বলছেন ধরিও না খাইও না, ধরিও নাই খাইও না, আটকাইছি না।
এখন এই মানুষগুলো অন্যায় করলো, এদের অন্যায় দেখলো দুই শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? এক গ্রুপ অন্যায় দেখলো, চুপ থাকলো, নিজেরা অন্যায় করলো না, বাধাও দিল না। আরেক গ্রুপ অন্যায় দেখলো, গিয়ে বলে এই ভাইরা কি করতেছো, আল্লাহ নির্দেশ দিয়েছেন, আল্লাহর আইন অমান্য করছো কেন? অর্থাৎ এরা আল্লাহর আইন মেনেছে, আবার যারা এই কাজ করেছে তাদেরকে বাধাও দিয়েছে। শেষমেশ যখন গজব এসেছে, যারা চুপচাপ থেকেছে, বেশি বুজুর্গগিরি দেখিয়েছে, নিজে চুপ, বাধা দেয় নাই, আল্লাহর গজব যখন এসেছে, এই জালেমগুলো সুদ্ধা যারা অন্যায় দেখে বাধা দেয় নাই, এদেরকে সহ বনি ইসরাইলের 70,000 ইহুদিকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছে। কত হাজার? তার মানে আপনার সমাজে অন্যায় চলবে, আপনি বাঁচার জন্য হক কথা বলা লাগবে। যদি না বলেন, নবীজি বলেছেন আস-সাকিতু আনিল হাক্কি ফাহুয়া শাইতানুল আখরাস, হক থেকে যে চুপ থাকবে এ হচ্ছে বুবা শয়তান। কি শয়তান? বুখারীর হাদিস, আবুল তাবুল কিচ্ছা কাহিনী না। নবীজি বললেন হক কথা যারা বলে না, যারা জুলুম দেখে চুপচাপ থাকে, এদের উদাহরণ হলো 2 তলা বিশিষ্ট জাহাজের যাত্রীর মতো। কয় তলা? কয় তলা? আমি বরিশাল থেকে আইয়া মারতে মারতে ফেটো বুক লাগান না, কালকে বরিশাল আসলাম, আর এরা বাতুত খাইয়া আইয়া কি যাত অবস্থা দেখলাম, মাথা লাগবো। 6 তলা বিশিষ্ট, 2 তলা বিশিষ্ট জাহাজের যাত্রীর মতো নিচের তলার মানুষরা মাঝে মাঝে পানির আনতে উপরের তলায় যায়। উপরের তলার মানুষরা বলে এই তোরা বারবার উপরের তলায় আসিস কেন? নিচের তলার লোকেরা বললো ঠিক আছে, আমাদের পানির দরকার হলে আমরা আসবো না, পানির দরকার হলে জাহাজকে ফুটা করে পানি তোলা শুরু করবো। এই পাগলাগুলো যদি সত্যি এই কাজ শুরু করে, আর উপরের তলার কেউ যদি বাধা না দেয়, জাহাজ ডুবলে নিচের তলার মানুষ মরবে না উপরের তলার গুলাও মরবে? নবীজি কি সুন্দর উদাহরণ দিলেন। তোমার সমাজে না হক চলবে, অন্যায় চলবে, জুলুম চলবে, তুমি যদি হকের পক্ষে আওয়াজ না তুলো, আল্লাহর গজব আসলে তোমার মতো বুজুর্গকেও আল্লাহর গজবে পড়া লাগবে। আল্লাহ আমাদেরকে হকের জন্য কবুল করে নাও। তাহলে গজব আসার কয় কারণ? 6 কারণ। এই 6টা কাজ থেকে বেঁচে আল্লাহকে ভয় করে আল্লাহর বিধান মতো জীবন পরিচালনা করবো। আল্লাহ তৌফিক দান করেন। একটা ভাই একটা বাবা উঠতে পারত না আল্লাহর বস্তে। এখন গভীর রাত দোয়া কবুলের সময় আমরা দোয়া করে যাইবো ইনশাআল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما رب العالمين গভীর রাত পর্যন্ত আমরা তোমার কোরআন পাগল বান্দারা নীরবে বসে বসে তোমার কালাম থেকে আলোচনা শুনেছি গো আল্লাহ। গভীর এই তোমার দরবারে আমরা কোরআন দল গুনার বোঝা মাথায় নিয়ে, জীবনের সমস্ত গুনাহগুলোকে সামনে নিয়ে, এতিমের মতো গোলামের মতো মাথা নত করে ভিক্ষুকের মতো দোকানা হাত তোমার কাছে তুলেছি গো আল্লাহ। ও গো আমাদের রব, আমরা এত গুনাহগার, এত গুনাহ করেছি, গুনাহ করতে করতে আমাদের নফসটাকে কলুষিত করে ফেলেছি। পাপের সাগরে নিমজ্জিত হতে হতে সেই দরিয়ার অতল তলদেশে আমরা অবগাহন করে ফেলেছি গো মাহবুব। ওগো আমাদের রব, গুনার পাপ করতে করতে আমাদের অন্তরে মরিচা ধরে গিয়েছে। যতই আমাদের অন্তরে মরিচা ধরে যাক, আর যতই আমাদের জীবন বরবাদ হয়ে যাক, তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি তো বলেছো আমার গোলাম গুনাহের সাগরে হাবুডুবু খেলেও আমার রহমত থেকে নিরাশ হয়ে যাইস না। ওগো রব, আমরা তোমার সেই গুনাহগার বান্দারা, যারা গুনাহ করে করেও তোমার রহমত থেকে নিরাশ না হয়ে তোমার কাছেই আমরা ভিক্ষার হাত পেতেছি। ওগো আমাদের রব, আমরা জানি আমরা গুনাহগার, কিন্তু আমরা তো এটাও জানি তোমার নাম হচ্ছে গফফার। ওগো আমাদের রব, তুমি যদি আমাদেরকে তোমার দরবার থেকে খালি হাতে ফিরাইয়া দাও, আমাদের তো আর কোনো মাবুদ নাই যার দরবারে গিয়ে হাত পাতবো, যার কাছে গিয়ে চাইবো বা বলবো। ওগো আল্লাহ, আমরা ছাড়াও তোমার অসংখ্য গোলাম আছে, কিন্তু তুমি ছাড়া তো আমাদের আর কোনো মাবুদ নাই।
তুমি ছাড়া কার কাছে যাব, কার কাছে গিয়ে মনের বেদনাগুলো বলবো গো আল্লাহ। অগরব চেয়ে দেখো এই মাঠের দিকে, গভীর রাতে তোমার গুনাহগার বান্দাগুলো চোখের পানি ছেড়ে দিয়ে তোমার কাছে ভিক্ষার হাত তুলেছে। ওগো আল্লাহ, তোমার দিলে কি আমাদের জন্য মায়া হয় না? ওগো আমাদের রব, আমরা হতে পারি গুনাহগার, আমাদের গুনাহ হতে পারে আকাশের সমান, কিন্তু আমরা তো জানি তোমার দয়া হলো তোমার আরশের সমান। ওগো আমাদের রব, আমাদের গুনার দিকে না তাকিয়ে তোমার গফফার নামের খাতিরে তুমি আমাদেরকে মাফ করে দাও। তুমি আমাদেরকে যদি ক্ষমা না করো, গুনার এই বোঝা মাথায় নিয়ে অন্ধকার কবরে গেলে জাহান্নামের আযাব ছাড়া কিছুই আর নসিব হবে না। ওগো আল্লাহ, আগামীকাল রাত আমাদের কবরে প্রথম রাত হয়ে যেতে পারে, আর কোনোদিন আমরা মোনাজাত করার সুযোগ নাও পেতে পারি। এমনও তো হতে পারে আজকের এই মোনাজাত আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে, আর কোনোদিন তোমার কাছে হাত তোলার সুযোগ নাও পেতে পারি গো আল্লাহ। ওগো আল্লাহ, আমরা গুনাহগার হয়ে অন্ধকার কবরে গিয়ে জাহান্নামের আগুনে পুড়তে চাই না। মাটির তৈরি এই শরীর নিয়ে কি করে আমরা জাহান্নামের আগুনে পুড়ব গো আল্লাহ। ওগো আমাদের রব, এই জন্য তোমার কাছে ভিক্ষার হাত তুলেছি, তুমি আমাদেরকে খালি হাতে ফিরাইয়া দিও না। আমরা যারা হাত তুলেছি আমাদের প্রত্যেককে বেগুনার মাসুম বানিয়ে বাড়িতে ফিরাইয়া দাও। ওগো রব, আমার অনেক যুবক ভাই, অনেক তরুণ ভাইয়েরা স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইরা এসেছে। আমার এই ভাইগুলোকে তুমি মাফ করে দাও, আমার এই ভাইগুলোকে তুমি নামাজি বানিয়ে দাও, আমার এই ভাইগুলোকে দাঁড়িয়ে রাখার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, আমাদের যাদের সন্তান রয়েছে ছেলে মেয়েগুলোকে আল্লাহওয়ালা বানিয়ে দাও। চোখের সামনে মা বাবার চোখের সামনে ছেলে মেয়ে নষ্ট হলে মা বাবার যে কত খারাপ লাগে, ওই মা বাপ, ভুক্তভোগী মা বাপ ছাড়া আর কেউ বুঝবে না গো আল্লাহ। রব্বুল আলামিন, আমাদের ছেলে মেয়েগুলোতে আমাদের ছেলে মেয়েগুলোকে চোখের যন্ত্রণাকারী না বানিয়ে তাদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দাও। রব্বুল আলামিন, গভীর এই রাতে তোমার কাছে যখন ভিক্ষার হাত তুলেছি গো আল্লাহ, মনে পড়ে গেল আমাদের জন্মদাতা প্রিয় বাবা এবং জনম দুঃখিনী মায়ের কথা। রব্বুল আলামিন, বাবার কথা মনে হলেই ছোটবেলার দৃশ্যগুলো স্মৃতিপটে ভেসে আসে গো মাবুদ। বাবা আমাদেরকে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে কত দুঃখ যাতনা কষ্ট স্যাক্রিফাইস করে আমাদেরকে লালন পালন করেছেন। বাবা সন্তানকে খাবার খেতে নিয়ে বসলে নিজে না খেয়ে সন্তানের মুখে খাবারের লোকমা তুলে দিয়েছে। বাজারে গেলে নিজের জন্য কেনাকাটা খাবার না কিনে সন্তানের জন্য কেনাকাটার খাবার কিনেছে। রব্বুল আলামিন, বাবা কত ধন সম্পদ উপার্জন করেছেন, দুনিয়া থেকে যাওয়ার সময় সব সন্তানদের হাতে দিয়ে এতিমের মতো নিঃস্বের মতো একাকী অন্ধকার কবরে চলে গেলেন। বাপ যারা হারিয়েছি আমরা, বাপ হারা এতিম সন্তানরা ঘুরে গিয়ে বাবা বাবা বলে মনের জ্বালা মিটাতে পারি না গো আল্লাহ। আবার আমার অনেক ভাইয়েরা মাও হারিয়ে ফেলেছেন। অগরব একটি অক্ষর মাত্র মা, কিন্তু মনে হয় যেন গোটা দুনিয়ার সকল মধু তুমি এই নামে ঢেলে দিয়েছো গো আল্লাহ। কত মধু মাখা, কত জাদু মাখাই না। রব্বুল আলামিন, আমরা তো পুরুষ মানুষ, গর্ভধারণের যন্ত্রণা আমরা অনুধাবন করতে পারবো না। ওগো আমাদের রব, আমাদের মা কত কষ্ট করেছে। আমরা যদি আমাদের গায়ের চামড়া দিয়ে মায়ের জন্য স্যান্ডেলের ফিতাও বানায় দেই, ছোটবেলায় মায়ের যে বুকের দুধ খেয়ে আমরা যে তিল তিল করে বড় হয়েছি, এক ফোঁটা দুধের হক আদায় করা সম্ভব হবে না গো আল্লাহ। আমাদের মা 9 মাস 10 মাস 10 দিন আমাদেরকে গর্ভধারণের যন্ত্রণা আমাদের জন্য সহ্য করেছে। রাতের বেলা শীতের দিনে মানুষ লেপ কম্বল গায়ে দিয়ে আরাম করে ঘুমায়, কিন্তু আমরা যখন আমাদের মায়ের পেটে ছিলাম
মা যখন রাতের বেলা ঘুমালেন তখন সন্তান পেটের ভেতরে নড়াচড়া গোতাগুতি শুরু করলো। মায়ের তখন কলিজা ছেঁড়া বেদনা শুরু হয়ে গেল। আমাদের মা তখন আরামের ঘুম হারাম করে দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে সারা রাত জেগে জেগে কাটিয়েছে। রব্বুল আলামিন এভাবে মায়ের চোখের পানিগুলো রাতের বেলা যে ঝরেছে সেগুলোর নীরব সাক্ষী কেবল তুমি ছাড়া আর কেউ নাই গো আল্লাহ। শুধু রাতের বেলা নয়, দিনের বেলাও আমাদেরকে পেটে নিয়ে সাংসারিক সকল কাজ করেছেন। আবার যখন আমাদেরকে ডেলিভারি করলেন, যেদিন আমাদেরকে প্রসব করলেন, চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট পর্যন্ত ব্যথা সইতে পারে। কিন্তু আমাদের মা যেদিন আমাদেরকে প্রসব করলেন 20 আর 25 নয়, 50 থেকে 55 ইউনিটের নারী ছেঁড়া বেদনা সহ্য করেছে। একজন মানুষ কি করে এত ব্যথা এত বেদনা সহ্য করে? আমাদের জনম দুঃখিনী গর্ভধারিণী মা আর তুমি ছাড়া কেউ বুঝবে না গো আল্লাহ। আমাদের সেই কলিজার টুকরা জনম দুঃখিনী মা আর বাবা যাদের দুনিয়া থেকে বিদায় হয়েছে, ওগো আল্লাহ চেয়ে দেখেই ময়দানের দিকে মা বাপ হারা এতিম সন্তানগুলো চোখের পানি ছেড়ে দিয়ে ভিক্ষার হাত তুলেছে। ওগো আল্লাহ তোমার কি দয়া হয় না? আমাদের চোখের পানি দিয়ে আমাদের কবরবাসী মা বাবার কবরের জাহান্নামের আগুন তুমি চিরদিনের মতো নিভায়া দাও। আমাদের কবরবাসী মা বাবার কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন নেক হায়াত বাড়িয়ে দাও। যতদিন তারা বেঁচে থাকবেন তাদের খিদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়াকুর রব্বিরহামহুমা। সবাই জবানটা খুলে দিয়ে আমার সাথে পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন এই পারুয়া উজান পরা নোয়াগাঁও এলাকায় যত কবরস্থান রয়েছে, কবরস্থানের সকল মুর্দেগানদের কবরের আযাব মাফ করে দাও। রব্বুল আলামিন বিশেষ করে এই এলাকায় আমার নানা নানি আমার মামাদের কবর রয়েছে, তাদের সকলের কবরের আযাব তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের দুজন অভিভাবক অত্যন্ত অসুস্থ, আমাদের মাথার তাজ সাবেক উপজেলার চেয়ারম্যান জনাব আব্দুল বাসির সাহেব এবং সাবেক ইউনিয়ন চেয়ারম্যান জনাব আব্দুর রাজ্জাক সাহেব। রব্বুল আলামিন আমাদের এই দুই মাথার তাজ অত্যন্ত অসুস্থ। রব্বুল আলামিন তুমি তাদের উপরে রহম করো, তাদেরকে যতদিন হায়াত আছে আমাদের সামনে ঈমানের সঙ্গে বাঁচিয়ে রাখো। রব্বুল আলামিন তাদেরকে তুমি শিফায়ে আজিলা এবং কামিলা নসিব করে দাও। রব্বুল আলামিন আমাদের আরো এক ভাই অসুস্থ, দোয়া চেয়েছেন, তাকে তুমি শিফা দান করে দাও। আজকের এই মাহফিল আমার যে যুবক আর তরুণ ভাইয়েরা এত কষ্ট করে আয়োজন করলেন, আমার কলিজার টুকরা যুবক ভাইদের গুনাহগুলো মাফ করে দাও। প্রত্যেক বছর তারা যেন এই আয়োজনকে ধরে রাখতে পারেন সেই তৌফিক তাদেরকে দান করে দাও। রব্বুল আলামিন এখানে অসংখ্য উলামায়ে কেরাম এসেছেন। রব্বুল আলামিন কারোরই তো নাম বলার দরকার নাই, আমাদের মাথার তাজ উলামায়ে কেরাম যারা এসেছেন তাদের হায়াতের মধ্যে ইলম আর আমলের মধ্যে বারাকা দান করে দাও। রব্বুল আলামিন বাংলাদেশের সকল আলেমদেরকে এক আর নেক হওয়ার তৌফিক দান করে দাও। ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যেন এক হয়ে চলতে পারি সেই তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন মাবুদ, আজকের এই মাহফিলের সভাপতি প্রধান অতিথি সহ যত উলামায়ে কেরাম আজকে এসে বক্তব্য দিয়েছেন, সকলের হায়াত ইলম এবং আমলের মধ্যে বারাকা দান করে দাও। মাহফিলের পরিচালক আমাদের অত্যন্ত প্রিয় ভাই মাওলানা রবিউল ইসলাম, রব্বুল আলামিন মাওলানা বদরুল ইসলাম, রব্বুল আলামিন তাকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন তার হায়াতের মধ্যে তুমি বরকত দান করে দাও। রব্বুল আলামিন শেষ আবেদন তোমার কাছে গো আল্লাহ, এই বাংলাদেশে কোরআনের প্রচার প্রসারের জন্য আমরা দিনরাত ছুটাছুটি করিয়ে দিই, ওদিক এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যাই, রাস্তাঘাটে তুমি আমাদের হেফাজতকারী হয়ে যেও গো আল্লাহ। রব্বুল আলামিন তুমি ছাড়া আমাদের জন্য কোনো অভিভাবক নাই, তুমি ছাড়া আমাদের জন্য কোনো সাহায্যকারী নাই। রব্বুল আলামিন আখেরি দরখাস্ত তোমার কাছে গো আল্লাহ, দুনিয়াতে কেউ আমরা চিরদিন থাকবো না, সবাই আমরা দুনিয়া ছেড়ে চলে যাব। আমাদের গুনার পাপের কারণে তুমি আমাদেরকে গাড়ির নিচে ফেলে দিয়ে কঠিন কঠিন রোগ নিয়ে পায়খানা প্রস্রাবে বিছানায় গোড়াগুড়ি করে এমন জিল্লতি আর বেইজ্জতির মৌত আমাদেরকে দিও না।
রব্বুল আলামিন আমাদেরকে ইজ্জতের হায়াত আর ইজ্জতের মৌত নসিব করে দিও। মৌতের সময় যখন আসবে তখন আমাদেরকে পবিত্র বানিয়ে আমাদের জবান থেকে তুমি বের করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।